বাংলাদেশের শ্রোতা হলো খ্যারের জাল, বক্তা আছে তখন সাকার জাল আরবি, তখন গিয়ে কথা কবি, তাছাড়া ধন্দা মেরে বসে আছে। আর এই শ্রোতা করক নষ্ট করার মূল হলো এই মসজিদের ইমামরা। এরা শুক্রবার বক্তৃতা দেয়, একটা বক্তা দিয়ে কথা খবর দেয় না। এই মৌলবি করে বাটাম যদি না ফাটায় কি করছি। এরা অরিজিনাল বক্তৃতা দেয় মসজিদে, কিন্তু বাংলা দিয়ে কয় না, আরবি দিয়ে কয় চলে আসে। খুশি হচ্ছে, তার উকুন হচ্ছে আর দাউদ হচ্ছে। 5 লাখ টাকা ফুরেছে, ভালো হয়নি, খালি বউ খালি মাথা চুলকোয়। হঠাৎ করে এনার সমন্দির জামাই আচ্ছা করছে, আমার ফুবুর বলে মাথার অসুখ হচ্ছে। হ্যাঁ, তে কি করা লাগবে? করছে চিকিৎসা বহু করছি, ভালো হয়নি, বা এখন তার চুলকে দেওয়ার জন্য মানুষ আমার চুলটা আঁকা লাগিয়েছে। তখন ওই ফুবার শ্বশুর ওই জামাই করছে যে, ফুবা আপনি বহু টাকা খরচ করছেন, আপনি 5টা টাকা দেন তো, আমি 10 মিনিটের মধ্যে ব্যায়াম ভালো করে দেবো। তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, তুই 5 টাকা দিয়ে কী করবো? তখন ওনার ওয়াইফ বলেছে, দেন না কে, এতই যখন ফুরেছেন, যাও যেহেতু করছে 5 টাকা দেন। তখন ওই যাও আবার রাগ করে কথা, যদি ভালো না হয় আমি 500 টাকা আপনাকে দেবো। এই শুনে হুজুর দিয়ে দিয়েছিলাম, উনি যায় একটা বেলেট কিনে যাচ্ছে, বেলেট নিয়ে আছে। ফুবেশ্বর কথা, আপনি মাথা কামে দেন তো। একে মাথা কামে দিয়েছে, উকুন হারাচ্ছে, উকসি হারাচ্ছে, চুলকে নিয়ে গেছে। তখন ওই জামাই করছে, আরো 6 মাস আগে যদি কামালেন তিনি, তাহলে একদিন 1.5 হাত চুল হয়ে গেল। এই যে কি এতগুলো মানুষ যদি সমস্যারে করি, সামিয়ানা লোরা লাগবে। কথা কন না, আপনারা তো জোরে কন না। সভাপতিরা বাটাম ফাটাবি, সভাপতি নেতা খেতার কাম নাই। কিয়ামতের দিন বক্তারও চান্স নাই। আল্লাহর হুকুম যাই মানবি, তারই জন্য জান্নাত। সভাপতি আর বক্তার নেতার খেতা, কত নেতা গুদ হয়ে যাবি, লাত্তি খাতে খাতে জান যাবি। আল্লাহ কোরআনত কসে, ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। সূরা হামিমার সেজদার 29 নম্বর আয়াত। হুজুর কথা কন না, ডাইরেক্ট কসে যে যারকেরে কথা শুনে আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করছি আমরা, তোমরা তো আমাদের নেতৃত্ব দিতে, তাহলে তোমরা আমাকে বাঁচাও, আমরা জাহান্নামে যাচ্ছি, তোমাদের কথা শুনেই যাচ্ছি। যদি মৌলবীর কথা শুনুন দিতে আনুহীন না তো, তাহলে বাঁচাও। করছে ভাই আজ তোরও যা আমারও তাই, লোয়ার কালা হিসাবে খাই। তখন আল্লাহ তারা আগেই কয়াত হচ্ছে যে আল্লাহ ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। তখন ফেরেশতার কথা কি করব? করছে ওরা দুনিয়াতে ছিল হিরো, আজ খুশিয়া কর্ম জেরো। হ্যাঁ হুজুর কথা কন না, তা আপনারা তো জোরে দরুদ। আচ্ছা দরুদ ইব্রাহিম যদি না পড়ি, এই দরুদ পড়বো, তাহলে একবার দরুদ ইব্রাহিম পড়বো, একবার এই দরুদ পড়বো। আপনারা তো দুজনে একজনও জোরে করলেন। এনারা যদি জোরে না কয়, সাধারণ মানুষ জোরে করতে পারে না। সবারই দায়িত্ব। নামাজ কি গরিব দুঃখী আছে? ইমান আনলি নামাজ। আর রসুল বলছেন একবার দরুদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ, 10টা নেকি, 10টা মর্যাদা আল্লাহ দিয়ে দেবে। এই দরুদ পড়তে জোর নাই, আর আলু লাগাতে খুবই জোর। 1 আলু কাটিছে 6 চোখ, কাটি আলু লাগাচ্ছে 6 চোখ। কতক্ষণ মাহফিলে এসে বসলে আমি বুঝতে পারি জনগণ কোন সাইজে। বক্তা এসে বসলে জনগণের মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব হওয়া লাগবে। আবার হিটুর উপর হাত দিয়ে আমার ঘুঘু বসে আছে, বাইত ঘুম পারল না, কেটে যাচ্ছে মানায়। আমার একটি সবার উপরে বেতৃষ্ণে ধরে গেছে। কোরআনের কথা বললে, আল্লাহর কথা বললে, রসুলের কথা বললে মানুষের ফুর্তি হলে কথা ঠিক কিনা? এখন তো ঠিকই আওয়াজ হচ্ছে। আপনাকে সাহসের উপর আমরা বক্তৃতা দেব। একটা শ্রোতা আমি দেখো না এখন পর্যন্ত যে মাহফিলে এসে বক্তা উঠিচ্ছে, শ্রোতার মধ্যে থেকে যে উঠে যে স্লোগান দিল আল কোরআনের আলো, সংসদে জালো, কেউ কয় না মূলা খাবার হচ্ছে সভা দেবে। শ্রোতার উপর বক্তার বক্তৃতা সাজবে। বাংলাদেশের শ্রোতা হলো খ্যারের জাল, বক্তা আছে তখন সাকার জাল আরবি, তখন গিয়ে কথা কবি,
তাদের ধন্দা মেরে বসে আছে। আর এই শ্রোতাগরক নষ্ট করার মূল হলো এই মসজিদের ইমামরা। এরা শুক্রবার বক্তৃতা দেয়, একটা মুক্তাদি কথা খবর দেয় না। এই মৌলবি করে বাটাম যদি না ফাটায় কি করছি? এরা অরিজিনাল বক্তৃতা দেয় মসজিদে, কিন্তু বাংলা দিয়ে কয় না, আরবি দিয়ে কয় চলে আসে। এই মসজিদের ইমামরা প্রতিদিন শুক্রবারে পড়ে যে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলে তারা যেন আল্লাহর বিরোধিতা করলে। এই বক্তৃতা বাংলাদেশ হুজুরা যদি করলো হয়নি, বাংলাদেশ জামাত ইসলামের এত জেলখানা লাগলো হয়নি। কিন্তু ওরা কয় না, ওরা বাংলার অর্থ আরবির অর্থ কয় না দেখে ওরা আল্লাহর ওলি কয়। আমাকে হুজুরা তুই মুত্তাকি, ওরা চোখ দিয়ে নবী দেখে। আর আমরা তো আরবি বাংলা দেখো তো আমাকে কয় রাজাকার আর জঙ্গি। আরবি বাংলা কলি দোষ। আর টেলি পড়ছে খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, রাজনৈতিক বক্তব্য। অসুলতানু জিল্লুল্লাহ, এটাও রাজনৈতিক বক্তব্য। তারপরে সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতি সানি খুতবার শেষে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম। তিনটা হুকুম আল্লাহর, তিনটা নিষেধ, তিনটা করো, তিনটা বাদ দাও। একটা বক্তৃতার মানে ওটি করে না, সেদিন মুলিবরা কি আল্লাহর ওলি ওই ইমামরা। আর আমরা বক্তৃতা এটা বাংলাদেশ করিতে কয় হুজুরও গাননি, খালি ওগুলাই কয়। আমরা কি দোষ করছি ভাই? এই দরুদ কোরআন শরীফে কোনো জায়গাত লেখা নেই যে এই দরুদ পড়ো ওই দরুদ পড়ো। এ আছে? কেউ যদি খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাও দরুদ। বহু পীর বহু বুজুর্গানের দিন এ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পড়ে। এখন দরুদ ইব্রাহিমের নামাজত পড়া হয়। আমি দেখেছি দরুদ ইব্রাহিম কোলে জনগণ অত কেউ কয় না, মিশে গেলে শুনিচ্ছে আমি পাগল, গেলে আমি একলা কমো। এখনই দরুদ ইব্রাহিম কন তো সবাই বলি একসাথে, দেই তো কেন কন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হ্যাঁ হ্যাঁ, আসলে ইমানদারের মধ্যে এতই ভাগ ভাগ হসে বুঝছেন। আহা, এই ইহুদি নাসারা কেড়ে এ একটা ষড়যন্ত্র, যাতে ইসলাম আলা লোক এক হবার না পারে। নেতা কোটগাঁও দেশে ওই কোটগাঁও দিয়ে নেতার অনুসরণ করছে। পীর সাহেব বাবরি রেখেছে, উনিও বাবরি রেখেছে। পীরের কিস্তি টুপি ওরও কিস্তি টুপি, পীরের পাস করলি ওরও পাস করলি। এ কথা কন না। তাহলে আল্লাহ নবীকে অনুসরণ কথা, রসুল যে আমাদের অনুসরণযোগ্য সব আদর্শ, তাহলে আল্লাহ কি কোনো জায়গায় কষে যে এই 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 আদর্শ ধরো? কষে কি? আল্লাহ খালি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রসুলের আদর্শের ভেতরে আছে। যদি আখিরাতের আযাব থেকে কেউ বাঁচতে চাও, নবীর আদর্শ গ্রহণ করো। আল্লাহ কোরআনত কাছে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। এই রাত্রে আমাকে ঘুম নেই সবার মধ্যে, এই আপনারা এই কয়েক ঘন্টা আল্লাহর রঙে রঞ্জিত হচ্ছেন। আল্লাহ বলছেন যে সিনাতুম ওলা নাউম, ঘুম এবং তন্দ্রা আমাকে স্পর্শ করতে পারে না। তো রোজার মধ্যে আল্লাহর গুণ ধরি, সেহরি খাই, রাত্রে উঠি, তারাবি পড়ি, ঘুম কম হয়, ওটা একটা আল্লাহর গুণ। আমরা সভা সমিতি শুনি 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত মাহফিলে আপনারা বসে আছেন, এই যে ঘুম বিরত রেখে, এটা একটা আল্লাহর গুণ। কথা কোন না? তাহলে আমি তো সারাদিন ঘুম পাই। এখানে দেখেন তো কোনো কি ভিআইপি লোক আছে ভাই? কোনো টিও না এসে বসে, ওসি, মেজর, সেনাবাহিনী, কোনো 100 বিঘা 150 বিঘা জমির গারস্থ আছে?
এই আলু লাগায় ভ্যান চালায় এরাই কয়জন ই সবার যাচ্ছে ওই সবার যাচ্ছে এরাই কথা কোন দেখা কোনো আবার এই বাংলাদেশের রাজনীতি এমন একটা সুন্নত জারি হচ্ছে গরিব মানুষ কোনো ক্যানভাস করে বেশি নেতা দাঁড়াচ্ছে এমপি গরিব মানুষ স্লোগানের চোটে লুঙ্গি ফাটাচ্ছে গিঞ্জি চিরিচ্ছে ওই নেতা আবার পাশ করেছে এই গরিব মানুষ যা সকালবেলা করছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ওই বড় নেতা করছে বাড়ি গুন্ডি বা এই নেতা আবার করছে কি ওই গায়েরই ৫-৫০ বিঘা জমির গারস্থ ই তো ভোট দেয়নি হক উনি আরো ৫০০টা ভোট দিবে আরও দেয়নি ক্যানভাসও করেনি এই বদমাইশ যা ওরই বাড়িতে আবার দই খাচ্ছে আর ওর জন্য যাই তখন চিল্ল তাক করছে তোর বাড়ি গুন্ডি এই কথা কন দেখে এই রাজনীতি বাংলাদেশে থোয়া যাবে না কতক্ষণ সকল দিক দিয়ে মানুষ অবহেলার পাত্র আমরা যারা বক্তা আছি আমাদেরকে দাম দেয় না যদি রাষ্ট্রশক্তি হুজুরদেরকে দাম দিত একজন হাফিজি মাদ্রাসার হুজুরের বেতন হতো ১.৫ লাখ টাকা একটা ইমামের বেতন হতো 2 লাখ টাকা মুয়াজ্জিনের বেতন হতো ১,৭০,০০০ কিন্তু হুজুর করুক সরকার দাম দেয় না সরকার কাক দাম দেয় ডিসি এসপি সচিব চেয়ারম্যান এমপি মেম্বার ওই জন্য জনগণ যাদেরকে দুয়ারে খাড়া থাকে স্যার বেটার চাকরি দেন স্যার হুজুরকে যদি দাম দিত সরকার তাহলে এখানে যে শোভা কালাই থানার জয়পুরহাটের ডিসি কালাই থানার ওসি ফোন করে বলতো ওসি সাহেব 4 জন পুলিশ লে গাড়ি লে টিওনোর কাছে দান টিওনক বলেন ওই বগুড়ার থেকে যুক্তিবাদী গাড়ি করে নিয়ে আসে মাহফিলে বসেছে আপনি সাইডে বসতে বক্তব্য শুনবেন পুলিশ থাকবি গেটে 4 জন এই হুজুরের বক্তৃতা শেষ হবে আবার বাড়ির থুয়ে বালছোট শুলে গিয়ে কবেন যে সচিন হ্যাঁ তাহলে তখন এসে আপনি থানা ছুবেন কিন্তু এখন তো হুজুর করে সরকার দাম দেয় না কুত্তা শুদ্ধ লাগতে আমাকে এই যে শোভা করে দেয় রাস্তাত কাকু পাই না রাস্তাত কে থাকে বক্তা কুত্তা আর পুলিশ হ্যাঁ কথা কোন ওই মোতামিম আর প্রিন্সিপাল আর প্রভাষক আর ওই অধ্যক্ষ উপাধ্যক্ষ দিয়ে জান্নাত দেবেন বাটাম ফাটাবি হ্যাঁ কথা কোন এই মাহফিলের উদ্দেশ্য কি একটা মানুষের 4টা ছেলে কয়টা 4টা ছেলে এখন এই 4 ছেলে বড় ছেলে করছে আব্বা এইভাবে গরিব হয়ে থাকা ভাল লাগিচ্ছে না না ধনী হওয়া লাগবে তোর বাপ করছে কি করবো কি করে ধনী হব তোর করছে বুদ্ধি আছে তো তাহলে সন্ধ্যার সময় সকলে আয় সব ভাইয়েরা বসছে মাও বসছে 4 ছেলের বউ বসছে এখন বলতেছে আব্বা ধনী হওয়া লাগবে তখন বড় বেটা করছে তাহলে কি দেখ তুই ধনী হব মাইদা ভাই করছে শোন বড় ভাই করলে তুই একটা মুদির দোকান করবো মুদিখানার দোকান করবো খাইতে যা লাগবি বাড়ির তেল সাবান ছটা মোট তো তুরি দোকান থেকে খামো তাহলে কেনা লাগলো না তাহলে বাঁচা কেন না আচ্ছা আর একজনের করছে তুই সিএনজি কেনে দেবো তো তুই সিএনজি চালাবো চালালি 700-800 টাকা ডেলি তাহলে কম উপায় হলো 3 নাম্বার ভাই করছে তাহলে একটা ইজি বাইক কিনে দেবো ইজি বাইক কিনে দিছে এরপরে আরেকজনের কাছে যে তোকে ইয়ে করে দেবো ভ্যান কিনে দেবো তাহলে 4 জন 4 কাজ নিল এখন থামেন এখন ওই ইয়া করছে বাপক করছে তুই বসে থাকবো কে তুই ব্রয়লার মুগরি 500 টাকা এনে দেবো তুই পালে মা ওক কথা তুই আনাদের গাছ লাগা বড় বেটার বক্ষ তুই হাঁস পাল মাঝে বেটার তুই মুরগি পাল তাহলে তো ধনী হওয়া যায় তাড়াতাড়ি কিন্তু ফলকালে হতে কি বড় বেটা দোকানদারি করে প্রতিদিন 300 টাকা করে ভোগ দেয় তুই লুকে থবু কেউ তার না শোনে মাঝলে বেটা চালায় ওই থুলায় ই চালায় ওই থয় উই চালায় ওই থয় আর বাপে খালি মুরগি বেচার হাট করে খিলে বাপ আর লুকে থয় না বছর অন্তর করতে বা 30,000 টাকা ফিডালা পাবি দিবু করতে টাকা প্রথমে নিয়তা ছিল সংসারের উন্নতি করা কিন্তু যার টাকা তাই লুকিয়ে থুইতে গারস্থ 10 কাটা বেচে ফিডের দাম দিছে তা আমাদের দেশের অবস্থা গেছে কথা কন টাকা এই কথাটা বোঝা লাগবে আমি কে হুট করে বক্তৃতা দিলে মানুষ বুঝবে না তো কে ভাই বুঝবি কথা বলেন
হুট করে বক্তৃতা দিলে বুঝবে না। এখন বোঝার জন্য ব্রেন আগে যে মেমোরি কার্ড সেভ করা আছে যেগুলো চিনতে কিছু ডিলেট করা লাগবে, তারপরে আমারটা ঢুকবি। ওটা ভরে আছে মেমোরি কার্ড ভরে যদি থাকে বক্তৃতা যখন সেভ করার জন্য ঠাইয়ে দেবেন কবি মেমোরি ফুল, তাহলে আমার বক্তৃতাগুলো মানে প্যান্ডেলও আবার থাকে গেল। কথা বলেন না? এই জন্য আমি বলছি যে পৃথিবীতে দ্বারা আমরা আসছি, আমাদের দুটা জিনিস মানতে হবে, জীবন দিয়া, মন দিয়া, ইমান দিয়া, দুটা জিনিস। কয়টা? হ্যাঁ জোরে কোন কয়টা? এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য, এক নাম্বার কি, আর দুই নাম্বার হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। আল্লাহু আকবার। আমি এতক্ষণ এই কথাগুলি বলাতে কেউ হয়তো মন খারাপ করছেন, কিন্তু বুঝতেছেন না বক্তৃতা অত বড় সোজা জিনিস নয়। শ্রোতার যদি সচেতনতা থাকতো আমি তখনই বক্তৃতা শুরু করনি, কিন্তু আমি দেখেছি না খালি ঝিমাচ্ছি, তাহলে তো হবে না। কথা ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে প্রথমে বলছি যে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই কালাই পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন ও কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে আল্লাহ কোরআনে নাজিল করেছেন তার ভেতর থেকে কিছু কিছু কথা, সব তো বলা যাবে না, দাবি কি, কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব তৌফিক দিয়েছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি এমন একজন মসজিদের, একটাই মসজিদের ইমাম যে মসজিদে আজও এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদের নাম কি? মসজিদে নববী। আচ্ছা বলেন তো, মসজিদে নববী ওটা আল্লাহর ঘর না? আমাদের এই মসজিদ আমান, বাইতুল আমানি মসজিদ কার ঘর? এটাও আল্লাহর ঘর। ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের এই মসজিদে 27 গুণ এক রাকাতে। তাহলে 27 গুণ যে নিচ্ছি, এখন আমি ধরি 27 গুণ সওয়াব নিতে গেলে মনে করেন পায়জামা, পাঞ্জাবি, হাত মোজা, পা মোজা, তারপর 2 কানত আতর, চোখত সুরমা, তারপর টুপি, দাড়ি, হজ, উমরা, তারপর পাগড়ি মাথা দিয়া মসজিদত নামাজ পড়লে 27 গুণ নয় সওয়াব হলো। কিন্তু মসজিদে যতগুলা মানুষ আছে তারই 14.5 আনা মানুষ কিস্তির টাকা লেসে যায়। কতক্ষণ কতক্ষণ হুজুর কথা কি, কিসের টাকা লেসা? কিস্তির লাইনে। আচ্ছা, তারপরে যেখানে জুম্মার দিনে নামাজ পড়তেছি আমরা, 16 আনা মুক্তাদির মধ্যে 10 আনা মুক্তাদি খালি শুক্রবারে নামাজ পড়ে। আচ্ছা, তারপরে 4 আনা মুক্তাদি মানে জহর পরে আর মাগরিব পরে। ফজরের সময় চেতন পায় না, এশার সময় পাও ধয় না, আসরের সময় কামে আদার পায় না। মাত্র 2 আনা লোক খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই কতক্ষণ? তাহলে এতগুলা লোকদের নামাজ পড়ছে, 5 ওয়াক্তই পড়ে না, ওর 27 গুণ হবি না কি হবি? আবার কি হচ্ছে আমাদের মসজিদের বারান্দার সাইডে যে দেওয়াল নাই সামনে, মসজিদের সামনের দেওয়াল দেখাচ্ছে বাইরে মসজিদে দুনিয়াবি কথা বলা। এই কতক্ষণ? আবার যদি লেখা নাও থাকে মোতাল্লি কমিটির চাপে ইমাম ঐক্য চায়, খবরদার তুই উলা রাজনীতি করিচ্ছ গে, আসতে হলো আবার। এই কথা কি? তাহলে এতগুলা ব্যারিগেড, এতগুলা পোশাক পরিচ্ছদ পরার পরও যদি সুদের কিস্তি, আমরা সুদ যদি মেনে নিই, আমাদের ঈমান আছে কিনা আল্লাহ ভালো জানে। তাহলে আমাদের মসজিদের যে অবস্থা, এই এতগুলা নামাজ পড়ে 27 গুণ কেন সওয়াব হচ্ছে না? ওই
50,000 রাকাতের সওয়াব কেন হচ্ছে না? ওখানে কেন 50,000, আমাকে কেন সওয়াব এত কম? ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর। কৃষি উন্নয়ন ব্যাংক আছে রাজশাহীতে, হেড অফিস, ওখান থেকে কেউ লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। এখানে কালাই থেকে যদি কেউ লোন নেয় কৃষি ব্যাংকের থেকে, তারও 7.5 থেকে 15 টাকার সুদের হার। ব্যাংকের সুদের হার, হেড অফিস ব্রাঞ্চ অফিস এক। তাহলে ওটা আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, কেন নাই? এখন শোনেন, কেন 50,000 রাকাত ওখানে সওয়াব? আল্লাহ রসুল নিজে মসজিদের ইমাম, উনি ছিলেন 12.5 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট যেহেতু ওই মসজিদের ইমাম, সেই জন্য ওই মসজিদের আলাদা কোয়ালিটি বেড়ে গেছে। শুধু কি তাই, এই মসজিদ থেকে রসুল এই চোরের হাত কাটার আইন কায়েম করছে, নামাজ কায়েম করেছেন, পর্দা ফরজ করেছেন, সুদ বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, দুর্নীতি, ঘুষ, অন্যায় অপকর্ম সব মসজিদ থেকে বন্ধ করে 12.5 লক্ষ বর্গমাইলে যত কোরআনের শাসন আছে নবীজি মসজিদ থেকে তা কায়েম করেছেন। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় মসজিদ হলো একটা সংসদ ভবন। হ্যাঁ হুজুর জোরে কর নাকি কথা? এই জন্যই ওটি সওয়াব বেশি করে দেয়, আর আমাকে এটি কবারই দেয় না কথা। এই জিনিসগুলো আমি যদি বুঝে বক্তৃতা দিবেন না লাগি, মাংনা আমার ফাতর ফাতর করে লাভ আছে কেবা কি? তাহলে রসুল মদিনার মসজিদে থেকে ইসলাম কায়েম করলেন, আমাকে মসজিদে ইসলামের কথা বললি মোতাল্লি গলা খাকার দেয়। তখন ইমাম দা ওই দিক তাকায় করে মোতাল্লির গলার আওয়াজ, তখন মোতাল্লি চোখ দেখায়, কি করছো? এগুলার সওয়াব হবে? অত সোজা নয়। নামাজ পড়লে আগে কোরআনের ব্যবস্থা নিতে হবে আগে। কথা ঠিক কিনা? এখানে যতগুলো লোক আছেন প্রত্যেক বাড়িতে যায় দেখেন, এক একজনের ছেলে আছে 12 থেকে 32 বছর পর্যন্ত, এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে এরকম নামাজি কে বানাবে? এই নামাজি না বানানোর কারণে আমরা লস খাচ্ছি। যে বাপের সন্তান নামাজ পড়ে না, ই বাঁচাও লস, মরেও লস। কি তাহলে এই লসের কথা যদি আপনি কোরআন থেকে যদি না বলেন, আপনি কিচ্ছা খাইনি ইদে উদে কয়ে লাভ আছে ভাই? কি ইমামরা তো তা করছে না। তাহলে মোট চাপ এটা আমাকে ভারত পড়ছে, টাকা দিয়ে এগুলো কি কয়? সমাজ ভালো করার কথা কেউ কয় না, খালি আমরা কই। তাতে আমরা মানুষের মধ্যে আক্রোশ পড়ে যাচ্ছি। ওই জন্য সাইডিং ইন্ডেকশন করে মারলো। ঠিক ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। স্পষ্ট কথা কার? আল্লাহ বলছেন, ও আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। যখন আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আমরা কি সব মানছি? তে কোরআন মানলে তার সুদ চলবি গা, চুরি চলবি গা। আজকে বাংলাদেশে মসজিদে জুতো চুরি হচ্ছে, সেদিন মুসল্লি জুতো মসজিদ নিজে ঢোকার আগে জুতো ঢুকাচ্ছে, আবার এটি থুয়া চোখ মুজে নামাজ পড়ছে, আবার শেষদের থেকে ওটা চোখ মেলে দেখিচ্ছে জুতো আছে নাকি। না, যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, হাজার হাজার আর্মি, এত নেতা, তারপরে জুতো পাহারা দেওয়া লাগে, নামাজ পড়া লাগে, আপনি খবর যাচ্ছেন চুরি বন্ধের কথা কি কোরআনে নাই? যে আপনি কিয়ামত হয়ে যাবে তাও চুরি বন্ধের আইনের কথা আপনি কবেন না। যারা কবি তার কবেন যে রাজনীতি করিচ্ছে। আল্লাহর আইন, অজু করার 4 ফরজ, যদি জমজমের পানিতে অজু করে, যদি পায়ের টাকলু পর্যন্ত না ধয়, এই ব্যক্তির কি নামাজ হবে? তাহলে আল্লাহর আইন হলো 4 দেয়া অজুর, একটা বাদ দিলে নামাজ হবে? তাহলে আল্লাহ তো কোরআনে অনেক আইন দিয়েছে এই সমাজ ভালো করার জন্য, সে আইনের কথা আমাকে বলা লাগবে না? কে কবি সেটা? মসজিদের ইমামদেরকে বলতে হবে। এই জন্য আসুন আমরা আজকে কিছু কথা বলবো, যাতে দুনিয়ার যাতে কল্যাণ হয়। এই পৃথিবীতে যদি কল্যাণ আমরা কায়েম করতে না পারি, আখিরাতে মুক্তি হবে না। যেহেতু রসুল বলছেন, আর দুনিয়া মাজেরাতুল
আখেরা দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত্র। আপনি মনে করছেন যে দুনিয়া যা হয় হয় যাক, আখেরাত আর আসমানের উপরে বক্তৃতা শুনে জান্নাত যাবো, আমার বাপও জান্নাত যাইতে পারবে না। আসুন না আজকের এই কালাই পূর্বপাড়া জয়পুরহাট এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, সুপারিনটেন্ডেন্ট চান্দাইর দ্বিমুখী দাখিল মাদ্রাসা ঝামুটপুর কালাই জয়পুরহাট, আল্লাহ ভাইদানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান, খতিব কালাই পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ, আল্লাহ ভাইদানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী, খতিব পাঁচশিরা জামে মসজিদ কালাই জয়পুরহাট। আরেকজন বিশেষ মেহমান ছন্দবাদী, ছন্দের সম্রাট হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ নুরি, খতিব মুন্সিপাড়া জামে মসজিদ কালাই জয়পুরহাট। আজকের এই মাহফিলে সম্মানিত সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমরা যদি কোরআনের ইতাআত করো, আনুগত্য করো, তাহলে তোমাদের ভয় নাই, চিন্তা নাই। এত বড় স্পষ্ট কথা, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কোন সুযোগ দিয়ে বুঝার লাগবে কোন? কোরআনের আনুগত্য যারা করবে তাদের ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। এই কথাটা ১৫০০ বছর ধরে পৃথিবীতে আলোচনা হচ্ছে। বাংলাদেশে ২৭৫ বছর ধরে ভারতবর্ষে আলোচনা হচ্ছে। তারপরে কত ৯০,০০০ মাদ্রাসা, ৫,১২,০০০ মসজিদ, ২৫,১১,৯৭৪ জন হাজিয়ার হাজারনি, ৮,২০,০০০ শিক্ষক শিক্ষিকা মাদ্রাসার, তারপরে পীর সাহেব আছে ২০,০০০, এরপরে ৩ কোটি জাকের, ২ কোটি ৪ লাখ তবলিগের লোক, এরপরে চরমোনাই, হেফাজত, জামাত, তবলিগ, তারপরে বাড়ি বাড়ি হাজার হাজার লোক ভালো ভালো আছে। এর মধ্যে বলেন তো, তাহলে এই বাংলাদেশে এত বক্তৃতা, এত তাফসির, ওয়াজ, নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে আমার কনের ওষুধ কি আপনারা আমাকে দেন না? কন কেবা নাকি জটিল যখন বেদি হয় কারু, তাহলে অ্যান্টিবায়োটিক দেয়। কথা বলেন, যার ৪-৫টা বেদি, তার মধ্যে জটিল বেদি স্টে করার জন্য, বেদি যাতে সামনে আর আগতে না পারে, এই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। এখন আমাদের বাংলাদেশের মানুষের যে অবস্থা, আমাদের এই বেদির থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এখন এই অ্যান্টিবায়োটিক দিবার গেলি কেউ কেউ মন খারাপ করে, বুঝছেন, হুজুর এগুলো কয় কে? তাহলে আমরা এখন কোনটি দামো কোন? তো অ্যান্টিবায়োটিক দেওয়া মানে কি একবার বেধি স্টে হবি, আর আগতে পারবে না, ধরে কোন ঠিক কিনা? তাহলে এখন সব ইবাদতের একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কোরআনত আছে, সেই ট্যাবলেটের কথা আমি দেব। এই ট্যাবলেট আগে খাওয়ার পর, গেলার পর, তারপরে বক্তৃতা শুরু হবে। ভাইরা আমার, রাস্তার কাঁটা সরানোর থেকে শুরু করে একবারে হজ করা পর্যন্ত যত মাঝখানে ইবাদত আছে, সমস্ত ইবাদত আমি করলাম। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে সবচেয়ে মনোনীত ভালোবাসার জীবন ব্যবস্থা হলো ইসলাম। বান্দা, তোমাদের কাছে এই জীবন ব্যবস্থা যদি ভালো লাগে, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান হিসাবে জান্নাত দিয়ে দেব। ধরে কোন মারহাবা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। কার কথা? সার্বজনীন জীবন ব্যবস্থা হলো আল্লাহ দিয়েছেন ইসলাম।
কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত তামাম ভারতবর্ষের যত মুসলমান দাবিদার আমরা আছি, আজও ইসলাম নামক জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। নামাজ গ্রহণ করেছি কিন্তু পড়ি না। কি কি চিনতে? নামাজ গ্রহণ করেছি পড়ি না, কায়েম করি না, সুদ হারাম মানি কিন্তু সুদ ছাড়ি না, পর্দা ফরজ মানি পর্দা করি না। কি মেয়ে এমন ভাগ খেলেছে? এমন কোন মসজিদের ইমাম নাই যে 40 জন মুক্তাদের ভোগ না আসছে। ওরে আল্লাহ, এই কথা কয় গায়ে গায়ে যত ইমাম আছে ম্যাক্সিমাম ইমাম আর মুয়াজ্জিন ওই গায়ের কমপক্ষে 40 জনের ভোগ চেনে। হুজুর কি কথা খারাপ কোন আমি এটা? আমি জুম্মাতে একটা চাকরি নিছি আজকে 14-15 বছর আগে। ওই প্রথম গেছি জয়েন করে শুক্রবারে, আমাকে মুয়াজ্জিন ওই মসজিদের দেয় মিন লোক, আমি তো চিনি না, কইতে হুজুর আমি এই মসজিদ সাত দিয়ে দিছি, প্রত্যেকটা ইমামকে আমি ভাত খিলাই। তে আপনার ভাত খেলেন সেটা আমাকে করছেন কেন? কোথায় আপনার ভাত খাওয়ালে? আমি না, আমি ভাত খাই না, আমি বাড়ির যা ভাত খাবো আপনার বাড়িতে খাবো। করছে না না গেলে মুসল্লিরা কোথায় না গেলে উনি মন খারাপ করবি, ওনার থেকে দেয় মসজিদ চলে। তা আমি চিন্তা করেন বাপরে বিপদ দিলে রে। ঠিক গেছি, যা হুন্ডা বাইরে থুয়া ওই ভাত খাবার করছি, প্লেট দিয়ে এলো, ওই স্বামী প্লেট দিয়ে এলো ওই লোক। পরে দিকে ওর বউ, ওর লিখের বউ আমাকে ভাত দেবে গেছে। তখনই আমি হাত ওই থাল থুয়া বাইরে যা ফোন করছি ওই ওই ওকে দে, ভাই আমি এনা বাড়িতে যাচ্ছি, জরুরি খবর। কোথেকে ভাত খাবেন না? আমি না, তোমার বাড়ির ভাত খাবো না, তুমি আমাকে মেমতির দাওয়াত করে তুমি লিয়ে যাচ্ছ, তোমার বউ আমাকে ভাত দেবে কে? ইমাম হিসেবে ওর ভোগ দেখা আমার জায়েজ আছে? তাহলে কোন তো এই কারবার বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? একটা ইমাম মুয়াজ্জিন বাড়ি বাড়ি দৈনিক ভাত খাচ্ছে, বাড়ি বাড়ি বাটা দিতে হবে। দুনিয়ার সগলির ভোগ দেখিচ্ছে, আর ওই জুম্মা দেখে যে ইমাম বাড়ি বাড়ি মানুষের ভোগ দেখে, এই জীবনে মসজিদে পর্দার বক্তৃতা করতে পারবে না, আর বাপও পারবে না। তাহলে এটা তো আমি কারোতে শুনিনি। তাহলে এই কথাগুলো সমাজের যে ব্যাধি, এই ব্যাধির কথা আমি না যদি তুলি, তাহলে চিকিৎসা কর্ম কি দিয়ে কথা বল? এখন যদি কেউ কেউ উঠে যায়, মনে হয় সব লোক তো কোরআন প্রেমিক নাই, কেউ আছে কিচ্ছা খায়নির প্রেমিক, আবার কেউ আছে ভুল ধরবেন, হুজুর কোন আয়াত কি কয় ভুল ধরি, একদিন উঠেও যেতে পারে। তাই বলে মোট মানুষকে উঠে যাবি না? যার দিল আছে তাই বুঝা পাবি যে না রে কথা তো কাট্টু কথা, আমার গাঁৱত ভূতে লাগলে কি হবি, তাও শোনা লাগবি। কে ভাই কি কথা ঠিক কিনা? আপনারা সারা দিবেন বারে, তাহলে আমি বক্তৃতা করে মাথা পাবো। আমি আসছি চ্যানেল বলে বৃত্তি পাওয়ানোর জন্য। ব্যারাম একবারে ক্যান্সার যদি কারু হয়, তাহলে ওই খেলে গোস্ত কাটিয়া ফেলে দেওয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা প্রিয়। বান্দা তোমরা যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদেরকে মুসলমান হয়ে মৃত্যু বরণ করার সুযোগ দিয়ে দেব। জোরে কন্যা মারহাবা। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার? চিৎকার করে বলতে হবে কার? ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর পাঠানো। এই জীবন ব্যবস্থা আমাদের দেশে কি আছে? এই হুজুর কোন আছে? এই কইলে কথা বলেন না, ইসলাম নামক জীবন ব্যবস্থা আছে? তাও জোরে কয় না মারে, কাল্লা লড়ানকে সবাই জোরে কন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আছে? তাহলে যেহেতু ইসলাম নামক জীবন ব্যবস্থা নাই, দীর্ঘ 350 বছর ধরে রবিজির পর 30 বছর খেলাফত চলেছে। সম্রাট আকবর বাদ দিয়া যত সম্রাট ভারতবর্ষে ছিলেন, স্পেন 700 বছর শাসন করেছে। দুনিয়ার যত ইমানদার রাজা বাদশাহ ছিলেন, তারা ইসলামের কিছু গতিবিধি তারা রাষ্ট্রে কায়েম করে রেখেছিলেন। কিন্তু দেখা যায় ভারতবর্ষ
লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেদিন থেকে ভারতবর্ষ দখল করেছিল, তারপরে থেকে এই ভারতবর্ষের পুরা এলাকা জুড়ে 1 ইঞ্চি জায়গা ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হয় না। তাহলে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হয় নাই, কায়েম করি নাই, করার চেষ্টা করি নাই, ধরে বল ঠিক কিনা? কারণ কি, ইসলাম কায়েম হলে কি সুবিধা এটা বুঝতে পারি নাই, বোঝার মতো কথা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। হ্যাঁ, এই যে তুমি হুজুর কথা ঠিক, তাহলে বোঝা যায় চার্জ হচ্ছে, ওই প্লাগ ঢুকিছে ইয়ের মধ্যে, সকেটের মধ্যে। অ্যান্টিবায়োটিক যদি কেউ গ্রহণ না করে, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে ওই ইবাদত দিয়ে পৃথিবীতে কেউ মুক্তি পাবে না, মরার পরেও জান্নাত পাবে না। তাহলে জীবন ব্যবস্থা কে পাঠাছেন? তার নাম কি? হ্যাঁ, ইসলাম। এই যে হ্যাঁ, জীবন ব্যবস্থা পাঠাছেন আল্লাহ, সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এখন ইসলামটা কি? ইসলাম অর্থ কি? না, ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম হলো জীবন ব্যবস্থা, মানলে শান্তি, না মানলে অশান্তি। ওই যে ব্রিটিশ গভর্নমেন্ট, ওই ভারত, ওই লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা কাফের আসা মানুষ মুসলমানও বুঝে থেকে গেছে যে ইসলাম মানে শান্তি। এই ধুয়া তুলে দেখাতে, তুই খালি কবু ইসলাম মানে শান্তি, আরে মানলে শান্তি, না মানলে অশান্তি। এটা ওরা কয়নি, ওরা খালি কথা শান্তি শান্তি শান্তি। কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি বললে মানুষ শান্তি পাবে না, আরো অশান্তি দাবানল দাউ দাউ করে জ্বলবে। ইসলাম যদি মেনে নিতে পারতাম, এই দেশে শান্তি হতে পারত। যদি এখনো মানার চেষ্টা করি, এখানে যদি ইসলাম কায়েম না হয়, তারপরও আপনি আল্লাহর জান্নাতে যাবে। আর ইসলাম যদি মেনে নিতে না পারেন, আল্লাহর ইজ্জতের কসম, তার চেয়ে আরো হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে হুজুর, কি আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ না করে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো, আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি ইবাদত বন্দেগি করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইউকুবালা মিনহু, আমি তোমাদের কাছ থেকে কোনোই ইবাদত কবুল করব। তাহলে আমরা খাইটা খুঁটা পাট গাবি, ইসলামী জীবন ব্যবস্থার বিরোধিতা করতেছি, কায়েম করতেছি না, চেষ্টাও করলাম না, কায়েম হলো না। ইবাদত করতে করতে বাংলাদেশ ভরে ফেলে দিলাম, কিন্তু আল্লাহ করতে কবুলই হবে না। কেবা তাহলে কি এটা কম ব্যর্থতা? হুজুর এখন এটা কি কম ব্যর্থতা? তাহলে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হলো না, কায়েম করার চেষ্টা করলাম না, ইসলামী ব্যবস্থা দেখতে পেলাম না, তাহলে দুনিয়া তো শান্তি হবে না, আখেরাতে মুক্তি হবে না। তারপর আল্লাহ বলছেন, আখেরাতে ক্ষতি তোমাদের। আমাকে সব বাদ দিয়ে বক্তৃতা শোনা দরকার। বাকি ও দাড়ি টুপি জুব্বা দেখে রাজকার মেলা বক্তৃতা হচ্ছে, কিন্তু লাভ হয়নি, কোনো লাভ হয়নি। এখন ইবাদত কবুল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা। রাষ্ট্রের সাথে কায়েম যদি থাকে, আপনার টুটা ফাটা ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আর ইবাদত তো মানুষের একা একা করা যাবে না, ইবাদত করবেন রাষ্ট্রের হুকুমে। কোনো ইবাদত নিজে করতে পারবেন না। পারবেন? যদি পারলেন, তাহলে আপনার হাতত সুইজারল্যান্ডের ঘড়ি আছে। একবার সুইজারল্যান্ড, আপনি ব্যারিস্টার, উকিল, বক্তা, ইমাম, মুহতামিম, অধ্যক্ষ, উপাধ্যক্ষ মাদ্রাসার, সেই হাইফাই মসজিদের ইমাম, বলেন তো, তখন ঘড়ি ঠিক টাইম আছে, অথচ মুয়াজ্জিনের জন্য আপনি অপেক্ষা করছেন 6:29 ইফতার হবি প্রথম রমজান। এখন আপনি খালি দেখিচ্ছেন ঘড়ি, করছে বেটা, করছে আব্বা ইফতার হবি না এখন, করতে পারে টাইম তো হচ্ছে, দেখতো মুয়াজ্জিন আজান দিল নাকি। কে মারা না মরত তো আমরা, ঘড়ি ঠিকই টাইম আছে। তুই এই ঘড়ি দেখে তুই জোহরের নামাজ পড়লু, এই ঘড়ি দেখে তুই ফজর পড়লু, এই ঘড়িতে ইফতার করছো না গা। তখন ওই 2% মুয়াজ্জিন যখন সিগন্যাল দিল, তখন করছে আব্বা মুয়াজ্জিন সিগন্যাল দিতে, ক ইফতার কর, দেখে 2 মিনিট পার হয়ে গেছে।
তার মানে কি রোজার ইফতার একসাথে করতেছে, কারণ কি যদি সবার রোজা ক্যান্সেল হয় তাহলে একসাথে ক্যান্সেল হবে, আর যদি ভালো হয় তাহলে কবুল হয়, তাহলে একসাথে কবুল হবে। আপনি শিক্ষিত যতই হন আপনার ইবাদত হবে একসাথে জামাতবদ্ধভাবে, ধরে বল ঠিক কিনা? আপনি রোজা একসাথে করতেছেন, কুরবানি একসাথে করতেছেন, আপনি সময় মতো 7 বছর খাতনা করতেছেন, আপনি সব জায়গায় কোরআন মারলে অসুবিধা কি? কতক্ষণ কি কত কি? বাংলাদেশে খালি 2টা হুকুম চালু আছে, একটা হলো 7 বছর খাতনা, আর একটা হলো ইফতার, হলো একসাথে বেলা ডুবলে ইফতার করা। আর কোন হুকুম বাংলাদেশে কায়েম নাই। কিন্তু প্রমাণ দেখাতে পারে, আমি তার বাড়িতে এখনই গোলামি খাটবো। এই মেসাক করে তুই মাদার বক্তৃতা করে ওয়াজ করে মাদ্রাসা করে মসজিদ করে জান্নাতে দেওয়া যাবে না। একটাই জান্নাতে যাওয়ার কাজ, আল্লাহর বিধান মানা। আমরা কি আল্লাহর বিধান মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। মানুষের ভিতর জাগরণ আসতে হবে। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব যতক্ষণ মেনে নেওয়ার আমাদের সন্ধে থেকে যাবে, ততদিন পৃথিবী ভালো হবে না, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাও দুনিয়াতে কায়েম হবে না। একমাত্র অনুসরণের নেতা সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কত নেতার পক্ষে স্লোগান দিই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। এগুলো নেতা দিয়ে সমাজ ভালো হবে না। দেখেন না কে মসজিদের ইমামরা 10 বছরের নামাজ পড়ছে, দাড়ি টুপি জুব্বা, একটা ইমামের যদি দাড়ি কাটে পরের দিন শুক্রবার যদি নামাজ পড়ে দেয়, সমস্ত মুক্তাদি বার হয়ে যাবি। কে হুজুর তোমার সেদিনকে দাড়ি দেখলো, আজ নাই কে? মাত্র 300 জন মুক্তাদির ইমাম, খালি আনা দাড়ি কাটিছে, ক্ষতি কি তোর? আর 2 থানার 4 লক্ষ লোকের ইমাম এমপি, উনিও দাড়ি থয়নি, ওর বাপও থয়নি। উনি আবার পোস্টাল লেখাতে আলহাজ। কে একটা হাজির যদি দাড়ি না, বাংলাদেশে 16 লক্ষ হাজি আছে, তার মুখের দাড়ি নেই, অথচ কোনো টেনশন নাই জনগণের। খালি একটা মসজিদের ইমামের দাড়ি খালি খাটো করতে, এক মুষ্টি নাই। তখন ফতুয়া, হুজুর এ ভাবকে আপনি যারা আসেন না, 300 জন মানুষের দায় ক্ষতি হবি, আর 4 লাখ লোকের ক্ষতি করিস তুই। হ্যাঁ কথা কর। ওই নামাজের ইমামতিতে, নামাজের নেতৃত্ব দিয়া দেশের নেতৃত্ব কায়েম করতে হবে, তবেই দেশ ভালো হবে। এখন আসুন, ইসলাম যদি বিজয় না থাকে তাহলে আমাদের কি কি সমস্যা, সেই সমস্যা সমাধানের কথা কোরআনে আছে না নাই? আমার নবী বলেছেন, পৃথিবীর জমিনে নিরাপত্তা দেওয়ার জন্য 4টি বিধান আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে। এই 4টি বিধান যদি জমিনে কায়েম করো, পৃথিবীর জমিনটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। কয়টা আইন? 4টা। আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যায়, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, তাহলে তোমাকে 4টা আইন চালু করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। কয় আইন? 1 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে, 2 নম্বর জাকাত আদায় করতে হবে, 3 নম্বর ন্যায়ের আদেশ চালু করতে হবে,
4 নাম্বার হলো অন্যায় বারণ করতে হবে। এই 4টা কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আমার পরে সরকারকে দেওয়ার জন্য আমি আদেশ দিয়ে দিলাম। আল্লাহর পরেই সরকারকে আদেশ দেওয়ার কথা আল্লাহ নিজে কোরআনত বলছেন, তুমি এই কাজটা করো, তবেই সমাজে নামাজ কায়েম হবি, যাকাত চালু হবি, অন্যায় বন্ধ হবি, ন্যায় চালু হবি। যতদিন হলে 54 বছর বাংলাদেশ স্বাধীন আছে, যত সরকার গেছিল এরা কি হিন্দু হয়েছিল? কথা কোন গা, এরা কি লগুন আল্লাহ ধুতিয়ালা? সবাই তো মুসলমানের দাবিদার, কিন্তু একটা বার কি নামাজ চালু হচ্ছে, যাকাত চালু করছে, সুদ বন্ধ করছে, অন্যায় অপকর্ম কিছুই বন্ধ করেনি, বরঞ্চ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, চামাচি, অন্যায়, দুর্নীতি, গাঁজা, মদ, আফিম, যত হিরোইন আছে ওর কে বেশি বুনিছে। হ্যাঁ কথা কন না, কি বুনিছে? বেশি বেশি 17টা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনূস দিয়ে 18 জন, এই 17 জনই বেশি বুনিছে ঘাসে। হ্যাঁ হুজুর কথা কন না। আচ্ছা, জমির যখন ধান লাগাচ্ছি, ইরি লাগাচ্ছি, তার 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে না ভাই? তাহলে ঘাস বন্ধ হয়, ঘাস উঠবে না। এখন কারো রিপিট দেওয়ার দেরি হয়ে গেছে, তাহলে আপনার রিপিটের সাথে আর পাতা দেওয়া লাগবে, তাহলে এত বড় বড় ঘাসটাও পচে দেবি। এখন একটা লোক করছে না, আমি রিপিটও দেবো না, ঘাসও তুলবো না, যা হয় হবি। কেমন বুদ্ধি দিছে, ওই ঘাসের মধ্যে তুই 10 দিন পর 10 কেজি করে ইউরিয়া বিঘাকে দিব, তোর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, 3 মাস পর ধান পাকবি, এই 10 কেজি করে ইউরিয়া যদি 10 দিন পর দেয়, ওটি ধান পাবি ভাই? কি হবে? ধানই খুঁজে পাবে না, খালি ঘাসই। তো এই 54 বছর ধরে এই দেশের যত ঘাসের বীজ আছে, কোনোদিন ঘাস মারা ওষুধ দেয়নি, লিরেইনি, কিছু করেনি। আমাকে বক্তা করে ডেকে নিয়েছে, ওই ঘাসের মধ্যে করছে ইউরিয়া দিয়ে দাও। ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম কাটার আগে ধান না পায়া ঘাস কাটা লাগে, বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। কোনো অন্যায় বন্ধ করার আইন নাই, অন্যায় উৎখাত করার আইন নাই, ন্যায় কায়েমের কোনো আইন নাই। অথচ প্রতি বছর লক্ষ কোটি কোটি সভা হচ্ছে, লক্ষ লক্ষ বক্তা দিয়ে ওয়াজ করে নিচ্ছে, কিন্তু দেখা যায় মরার আগে ঈমান নাই। তার কি হচ্ছে? এইভাবে বকতে তুই সারা জীবন দি, আমাকেও তো গলার দড়ি লাগবে। আল্লাহ কবি তুই হক কথা কলু না কে, বাতাম আমাকে ফাটাবি। কিন্তু বক্তার যদি অনুমতি থাকে, কোনো মসজিদের ইমাম যদি অনুভূতি না নিয়ে নামাজ পড়ায় যে আমি এখানে ইমামতি আল্লাহ আমাকে দিয়েছে, এই মসজিদের যত মানুষ আছে মুক্তাদি ইমানদার, তাদের বাড়ি বাড়ি যা এদেরকে নামাজের ব্যবস্থা কমিটির লোকদেরকে নিয়ে ইমামকে করতে হবে। কিন্তু ইমামের গাওয়াতের ইমাম খালি, আমরা খালি পান খাচ্ছি, দোকানের দেয়া করছি বাবা পান দাও, দোকানদার করছে কি দেয়া, কয় হাকিমপুরি শোভা কাঁচা। 3 গিয়ারে পান খাচ্ছি, রুমাল দেয়া সুখ করে দুমবার যাচ্ছি, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, ইনশাআল্লাহ। আপনাকে ধরা হবে, আপনার মেয়াদের ভেতরে মসজিদের মহল্লার কোন মানুষ বানের মধ্যে হয় মারা গেছে জিজ্ঞাসিত হতে হবে। ওই ইমাম করে হাসরের কানিত বান্ধে তুমি মুক্তাদিরা দাবি জান্নাত। কে হুজুর এটি কি হচ্ছে? করতে পারে তোমরা যাও, আমার বলো বিচার পরে হবে না। মনে করবে না ইমামতি করলে ইমামতি করে ঠেলা আছে, বক্তৃতা করে বক্তার ঠেলা আছে। যদি বক্তৃতা করি সেটা যদি না করি, আমার জিহব্বা তাই নিয়ে পাশার উপরে মারিয়ে দিবি প্যারাক দিয়ে। মানে কবি এই ফেরেশতা এগুলো কে কচি বক্তা ছিল, বড় বড় লেকচার দিচ্ছে, হক কথা কয়নি, সেদিন এক ঠেলা দিচ্ছে। এই কথা কন ভাইরা আমার, ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এই জীবন ব্যবস্থা বলেছে দুনিয়াতে নিরাপত্তার জন্য 4টা আইন কায়েম করা জরুরি। তারই 1 নাম্বার চোরের হাত কাটা আইন, জোরে বলুন ঠিক কিনা। 2 নাম্বার জানা বন্ধের সঙ্গে সার, 3 নাম্বার নামাজ কায়েম, 4র্থ নাম্বার
মানুষের অধিকার থেকে বঞ্চিত যারা করে, এই বঞ্চিত যারা করে তাদেরকে দমন করা, এই 4টা আইন যদি পৃথিবীর জমিনের সরকার ইসলাম দিয়ে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম দুনিয়াতে দরজা জানালা খুলে দেয়া মানুষ শুয়ে থাকবে, কোনো মানুষের ক্ষতি করবে না। চুরি হচ্ছে, সব হচ্ছে। আপনাকে শিবগঞ্জ গতবার আলাদিপুর সভা করছি, হুন্ডা চুরি হচ্ছে। এই আলাদিপুর আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তব্য করছে, প্যান্ডেলের ওইবার হুন্ডা ছুঁয়ে আধা ঘন্টা বসে শুনিছে হুন্ডা নেই। পরে ওরা আবার থানা কত স্যার হুন্ডা চুরি করছে, তোর পুলিশ করছে তো কে কোথায় সভা করবে, কি ধরতো না উল্টা চাপ। আমরা কোরআনের কথা করছি, কোরআনের কথা করছি, তখন এসে করছে নেতা করছে হুজুর দেখে শুনে কথা কবেন, এগুলো কবেন কে? তাহলে আমাকে জিম্মি হয় নাই ভাই? তাহলে আপনাকে বাঁচানোর জন্য, আমি বাঁচার জন্য এই কথাগুলো বলতেছি। যদি আপনার নির্বিঘ্নে না শুনতে চান তাহলে আমাকে ডাকিয়ে নিয়ে এসে লাভ আছে? যদি মনে করেন প্রাইভেট পড়ে ছাত্র, প্রতি মাসে 2000 টাকা বেতন দিচ্ছে বাপে ওই মাস্টারও, কিন্তু বেটা 8 বছর হলে প্রাইভেট করছে পড়ছে, কিন্তু 4 থেকে 5 ওঠে না। তাহলে ওই বাপ ওই মাস্টার থুবি কে? তুই যে মাসে 2000 টাকা বেতন নিচ্ছ, 8 বছর হলে আমার বেটা তোর কাছে পড়ছে, পড়ে থেকে তুই পাস করে না, তো তোর পড়ে লাভ কি? তা আমাকে অবস্থা আগে তাই কতক্ষণ। তাহলে আসুন, নামাজ কায়েম করবে সরকার, কার কথা? তাহলে আমি যদি আমার সন্তানগুলিকে নামাজে বানাতাম, আমার রসুল বলছেন, আমার নবী বলেছেন, আউ আলাদুন সলে ইয়াদুলাহু, দুনিয়ার কোন মানুষের যদি একটা নেককার সন্তান তৈরি হয়, শুধু সন্তানই ভালো হয় না, ওই সন্তানের 2টা হাত তাও ভালো হয়ে যায়। সন্তান ভালো হলে হাত ভালো হয়। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। হাত যদি ভালো হয় দুনিয়া ভালো, হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই কথা কোন না? হাত ভালো দুনিয়া ভালো। এখন আপনার সন্তান নামাজি হচ্ছে, কোরআন প্রেমিক হচ্ছে, হাফেজ হচ্ছে, আলিম হচ্ছে, এই সন্তান আপনি মারা গেছেন, মা মারা গেছেন, এখন আপনার সন্তান কবরে পাশে দা সূরা ফাতিহা পড়লো, বিসমিল্লাহ সহ খালি একবার সূরা ইখলাস পড়ছে, তাহলে কত পারার সওয়াব হবে? 10 পারা। 2 বার পড়লে 20, 3 বার পড়লে। এখন কেউ কেউ করছে বাপুরি মোটা কোরআন পড়লো না, 3 বার পড়লি কুল হু আল্লাহ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল, এগুলোরই এত জোর, কারো কোনো বিশ্বাস হচ্ছে না। কিন্তু নবী যে বলেছেন 3 বার যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে 3 বার, 1 খতম কোরআনের খতমের সওয়াব দিয়ে দেয় কে? আমার নবী বলেছেন, এমন নেককার সন্তান যদি মা বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রসুল বলেছেন, নেককার সন্তান যদি দোয়া করে, হাত যখন তোলে, হাত ভালো না খারাপ? সন্তান নামাজি হলো হাত ভালো, সন্তান আলিম হলো হাত ভালো, হাফেজ হলো হাত ভালো। ভালো হাত নিয়ে যখন দোয়া করে, আমার রসুল বলেছেন, ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনে দিনে মাফ করে দেয়। লাভ হলো না লস হলো? তাহলে এই নামাজি বানায় যদি সরকার, আপনার খেপা লাগিচ্ছে গা? নামাজির কথা সরকার বানা কায়েম করবি, এই কথাগুলি মেলা মুন্সি মন্ত্র কয়, এরা আবার কি করে? সেই উমর আছে, তুই কি উমর বানাবো? আয় আল্লাহর কথা আমরা বলে আমাকে রাগ করে মানুষ। হ্যাঁ হুজুর কথা বল না। তাহলে আল্লাহ বলেছেন নামাজ সরকার কায়েম করবি। সরকার যদি সব মানুষের নামাজ কায়েম করে ফেলে দেয়, 10 থেকে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ, আপনার ক্ষতিটা কি? এই কথা আমাকে কন্ত মানে কি? কেউ কেউ চাচ্ছে ইনকা বেনামাজি যত হবি তত আমাকে টাকা ইনকাম হবি। আর আপনি যদি মনে করেন বেটাকে হাফেজ বানাবো না, মৌলবি বানাবো না, নামাজ বানাবো, নামাজে বানাবো না, অন্য মানুষের বেটাকে জানাজা করে কবর থুবি আমার, আপনার 4 আনার লাভ হবে না, 4 আনার লাভ হবে না। এই কথা কোন না? জানাজা না করলেও মানুষ কবর থেকে উঠবে না, কিন্তু আপনার উদ্দেশ্য হলো নিজের সন্তান জানাজা করতে হবে।
অন্য মানুষের বেটা জানাজা করবি আর আপনি মনে করবেন আমার গুনাহ মাফ হবি, এই বিশ্বাস কে দিল আপনার? কে দিল এটা? আপনার অন্য মানুষের বেটা টাকা দেয়া বা এমনি যদি রব্বির হামহুমা কয়, তাহলে ওই আলিম ওই তো রব্বির বলবি, তখন আর বাপের কথা মনে হবে, ওর বাপের কব্বর ছোয়াবের ঢল হবি। আর আপনি যখন হাওলাত করে নিয়ে যাচ্ছেন, আপনার বাপের কব্বর লেওর পড়বি, লেওর। আবার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সন্তান যদি ভালো হয় আপনার দুনিয়াতে লাভ, আখেরাতে লাভ। তাহলে রসুল কেন বললেন, একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, মৃত্যু পর্যন্ত যদি হালালকে হালাল জেনে চলে, হারামকে বাদ দিয়ে যদি চলে, ওই সন্তান কিয়ামতের ময়দানে 10 জন মানুষ জাহান্নামের টিকিট পেয়েছে, পাবে। এইরকম চরিত্র, এইরকম রায় হয়ে গেছে। আমার নবী বলেছেন, একটা নেককার হাফেজ সন্তান, তাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। তাহলে এই হাফেজ যদি আপনি না বানান, আপনি খালি শুনে সুবহানাল্লাহ কলি হবে। অথচ যে দেশাত, যে এলাকার মাদ্রাসা কায়েম হচ্ছে, ওই মাদ্রাসার কমিটির একটা বেটা মাদ্রাসাত পড়ে না। ওই গাইবান্ধা, ওই সাঘাটা, ওই 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 কি কয় যে কুমুরপুর, ফুলছড়ি, তার উপরে গিরহাট, ওই ওই ইসলাম, ওই দইহারা, ওগুলোর থেকে যে পড়ছে। আর এটি করছে আমরা মাদ্রাসার সভাপতি, এই কতক্ষণ টাকা। তাহলে তোমার এটি লাভ কি হলো? তোমার একটা বেটা যদি হাফেজ হতো, মৃত্যুর সময় যখন শয়তান আসবে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে, ওই বাবা বলবে, এই আমার সন্তান, আমি তোমাকে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম, না খাইয়ে তোমাকে খাওয়াছি, ঈদের দিনে নতুন জামা না পরিয়া তোমাকে পরাইছি। রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি মরো বাবা। শোনা যাবে বাপের কথা? অবিকল রই মধ্যে আপনার বাপের লাগান ওই রকম সুরত ধরবে শয়তান, শোনা যাবে? মায়ের সুরত ধরে শয়তান বলবে, রে বেটা, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, ভূমিষ্ঠ করতে রক্তাক্ত হয়েছিলাম, এত ব্যথা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখটা দেখাইছি। রে বেটা, 2.5 বছর দুধ পান করাইছি, 5 বছর মেথরে কাজ করেছি, শীত থেকে বাঁচার জন্য কলিজার পরে করে সারা রাত তোমাকে রেখেছি। রে বেটা, আমি মৃত্যুর সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। এই সময় এই 2টা শয়তানের কথা কি শোনা যাবে? তাহলে ওই সময় বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবে। নবীর মাধ্যমে কছে, ওই সময় যদি তোমার একটা নেককার সন্তান থাকে, সে যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমাকে শোনাতে পারে, ওই সময় ওই শয়তান ভাগিয়ে যাবে। রসুল রুহানি সূরা দিয়েছে, আপনাকে বলবে, হে উম্মত, তোমার ভয় নাই, আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও। তাহলে নিজের সন্তান যদি নামাজি না থাকে, কোরআন পড়নেওয়ালা না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর ডাক্তার কাছে, যার দিকে ভুট্টার ভোঁত, উনি আলু তুলবার কাছে, 2 জনক ডেকে নিয়ে এসে গোসল করে এই এই মুর্দারের কাছে আসতে আসতে উনি যান কবজ করে আজরাইল চলে গেছে একবার সেই গোবিন্দগঞ্জ। কতক্ষণ টাকা আপনার কি লাভ হলো? আপনি বাবা হিসাবে ব্যর্থ। আপনার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে হবে, রসুলের নির্দেশ। এই যে সরকার প্রত্যেক উপজেলা ফায়ার সার্ভিসের অফিস করেনি ভাই, আপনারা দেখবেন, একটু সকালে যা দেখবেন, যুক্তিবাদী যে কথাগুলো কয় এর সত্যি হয় নাকি দেখবেন। ফায়ার সার্ভিসের অফিসাররা প্রভাতে উঠে সকালবেলা তাদের ডিউটি, প্রভাতে উঠে গোসল করে ওই দমকলত পানি তোলে, তারপর ডিজেল যদি না থাকে ডিজেল আনে পোশাক চরিচত করে খাওয়া দাওয়া করে উনি ওই চাবি অন করে বসে আসে। ফোন আসতে দেরি, ওর স্টার্ট হতে দেরি নেই। এই কথা কোন জায়গায়? তাহলে দমকল যদি অফিস সরকার না করতো, চাকরি নিয়োগ না দিত, এখানে আগুন লাগিয়েছে, তারপরে সরকার চাকরি নিয়োগ দিল, অফিস করলো, দমকল কিনলো, আনতে তুই ইউনিয়ন পুড়ে শেষ। কে ভাই কথা কি? তাহলে দমকল যেরকম রেডি হয়ে আছে, আপনার ওইরকম একটা দমকলের অফিসারের মতো একটা বেটা কোরআন পড়ার জন্য, বিটি কোরআন পড়ার জন্য রেডি করে থোয়া লাগবে না। আপনি মুখ যখন বন্ধ হয়ে যাবি, কে আপনার কবি এবার ওই আবার হুজুরের কাছে দৌড়ান লাগবি। কথা কেন
তাহলে আপনাকে এতদিন একটা হায়াত দিয়েছে, একটা বেটাকে মৌলবি বানান যাবে না। আচ্ছা আজকে যদি আমরা মারা যাই, মনে করেন আমি মারা যাবো, আপনি মারা গেলেন আজকে, কাল 11টার সময় জানাজা হবে, কার কার বেটা ইমামতি করে পারবে জানাজার? হাত তোলেন তো দেখি কয়টা বাপ আছে। এই আজই মরে যাবো, কাল 10টায় জানাজা হবে, কয়জনের বেটা আছে? 1 2 3 4। এই কাল থেকে কালই ইমামতি করে পারবি, সিংকে কোনো হওয়া লাগবে। তাহলে এতগুলা লোক হাতে দেখেন 9টা হাতে ওঠেনি, কি হুজুর? তাহলে কি লাভ হলো? আমি মৃত্যুর পর বাবা হিসাবে জানাজা করার লোক নাই, জানাজা করার লোক নেই, অন্য মানুষের জানাজা করবেন। আবার মাইকিং হচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মারা গেছে বাডেম হাসপাতালে, আগামীকাল আসরের আগে জানাজা হবে নিজ বাসভবনে। 50,000 লোক খাড়া হয়ে গেল জানাজা, দেখা গেল তার মধ্যে 12 আনা লোক বেনামাজি। তাহলে আপনি যে 200 বছর 60 বছরে 200টা জানাজা করলেন, আপনি তো দোয়া মুখস্থি করেননি, দরুদ পড়েন পারেন না, সানা জাল্লা সানাউকে পড়তে পারেন না, দরুদ শরীফ পড়েন না, দোয়া পারেন না। আপনি 60 বছরে 200টা মুক্তা এই মুর্দা ফাঁকি দিয়েছেন, যেহেতু আপনি কিছু ঘর পারেননি। তাহলে আপনি যখন মরে যাবেন, আপনার ওরা কি ফাঁকি দিবি না? দোয়া কবি অবশ্যই ফাঁকি দিবি। তাহলে আপনিও ফাঁকি দিলেন, আপনিও ফাঁকি পড়ে গেলেন। তাহলে এই ফাঁকির থেকে বাঁচার জন্য একটা বেটা জানাজার ইমাম বানার লাগবে। তাহলে কি হবে? ওই জানাজার ইমাম যদি আপনার ছেলে হয়, অন্য মানুষের বেটা জানাজা করতে যদি লাগে 5 মিনিট, আপনার বেটার লাগবে 11 মিনিট। আপনার বেটা খালি মুখ দিয়ে দোয়া করবে না, মনে মনে করবে আল্লাহ এই তো আমার সেই বাবা, যার চেহারা দেখলেন এক নজরে হাজ্জাতাম মাবরুর, কবুল হদের সব। আল্লাহ হজ করতে পারি নাই, 50 বছর বাবা আমাকে লালন পালন করে মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসায় পড়াইছে, আমাকে কোরআনের হাফেজ আলেম বানাইছে। ও গো আল্লাহ, ওই বাবার মুখ আর আমি জীবনে দেখতে পাবো না। আল্লাহ গো দোয়া করি, আল্লাহ জানাজায় সানা শুরু করে দিয়েছি, আল্লাহ আমার যত দোয়া আমার মুখ দিয়ে বাড়াবে, আল্লাহ সকল দোয়া কবুল করে আমার বাবাকে মাকে তুমি জান্নাতের ময়দানে দিয়ে দাও। দরুদ শরীফ পড়বে। 2 জন নবীর নাম, একজন নবী আমার আপনার নবী, 6 মাস বয়স মায়ের পেটে বাপ দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বাপের কোনো খেদমত পান নাই, বাপের কোলে চড়তে পারি নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ভূমিষ্ঠ হয়েছে, ওই দিন পাহাড়ের গুহার ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের মা ভূমিষ্ঠ করেছেন। এই 2 জন মানুষ তেমন আদর যত্ন পায় নাই, দেশের সরকারের অত্যাচারে ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের রাস্তা বন্ধ করার জন্য নমরুদ 40,000 সন্তান হত্যা করেছে। আল্লাহ আমার বাবা তো এমনটি করে নাই, আমার বাবা আমাকে লালন পালন করেছেন, মা আমাকে প্রসব করেছেন, নরমালে আমাকে এত বড় যোগ্যতা দিয়েছেন। আল্লাহ আমি দরুদ পড়ি 2 জন নবীর ওসিলায় আমার মা আর বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মুখ দিয়ে দরুদ পড়বে, অন্তর দিয়ে দোয়া করবে। 3য় তাকবীর দেওয়ার পর যখন দোয়া শুরু করবে, যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দাও, মরে গেছে মাফ করে দাও। আল্লাহ আমার সামনে যে খাটটিতে মা বাবা শুয়ে আছে, আল্লাহ 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 আমার 2টা হাত, আপনার নবী বলেছেন আওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যদি তৈরি করে তার হাতটাও ভালো হয়ে যায়। আমি হাত দিয়ে দোয়া করব, আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এইভাবে দোয়া করলে, যদি রসুল বলেছেন ওই সন্তানের চক্ষু দিয়ে যদি একটা মাছির মাথার মতো পানি নির্গত হয়ে নাকের ডগার দিকে আসতে থাকে, আমার রসুল বলেছেন ওই সন্তানের চোখের পানির এত দাম, ওই পানির দিকে আল্লাহ নজর করে ওই খাটনিতেই পিতামাতার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। এইরকম সন্তান বানান না, কিচ্ছু করেন না। ওই জন্যে সমাজে খালি মৌলবি গেলাই সগলি, কারণ কি 14 আনা মানুষের বাড়ির মুন্সি নাই, এই জন্য সগলি লাগে মুন্সি কি গেলাই। আমি যে গ্রামে জন্মেছি রাত্রে আল্লাহ করে কালি শুনি যুক্তিবাদী মরে গেছে। হ্যাঁ কথা কোন মক্কার তামাম কাফের দোয়া করেছে মনে মনে যে মুহাম্মদ যাতে আজই মরে যায়, ওরা চোখ দিয়ে হিট করে। কথা কোন না বুঝে পারছেন না? ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই রকম চরিত্র আমরা ধরি, তাহলে আজও অগ্নিকুণ্ডের চেয়ে বড় ধরনের শক্তি আমাদের সামনে অপেক্ষা করছে। কোথায় মুসলমান?
তাহলে আপনি বলুন তো এরকম সন্তান বানানোর খালি ওয়াজই শুনবো না বানান লাগবে? আপনি সেই সন্তান না বানিয়ে আপাতত বড় বেটাক দিয়েছেন কেজি দেওয়ার পর উনি যখন টালটি বালটি করছে তখন মাঝলা বেটাক লেদা করছেন মাদ্রাসার পর মাঝলা বেটাক তখন করছে বড় বেটা কে তুই মরবু উঠি কিরূপ গেছু এ কওয়া করতে পড়বে দিল না, ঘুরে আসে 2 দিন হাই স্কুলে যা দেখা যাচ্ছে একজনে নামাজ পড়ে না। বাপ মুয়াজ্জিনি করে মসজিদ 20 বছর আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে গোটা গায়ের মানুষ জুম্মাত আছে, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। তাহলে কি লাভ? এইভাবে কি দুনিয়া চলবি না নামাজ কায়েম করা লাগবে? তাহলে নামাজ যদি কায়েম করা লাগে, এটা যদি আপনার উপকার হয়, লাভ হয়, তাহলে সরকার নামাজি কায়েম করতে হবে। তাতে আওয়ামী লীগ যদি ক্ষমতা দেশে ওই নামাজ কায়েম করে করুন, বিএনপি যদি দায় নামাজ কায়েম করে কর, এখনই কর। কথা কোনে কেনা আমাকে কথা আমি করছি যে আগে আল্লাহর আইন চালু করে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তুমি পর্দা ফরজ করো, জানা বন্ধ করো, চুরি বন্ধ করো। যদি আপনি পৃথিবীতে শান্তি পেতে চান, নামাজ রোজা এইগুলি সরকার ছাড়া কোনোদিন জীবনে কায়েম হবে না। তাহলে নবী মক্কার থেকে মদিনায় যায় লোক করে ঘরের মধ্যে বসতে গেলি তসবিলে ঠেলল কি? আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বলেছেন মক্কাতে উনি যখন প্রায় 12.5 বছর থাকলেন, তারপরে কাফেরদের অত্যাচারে সাহাবীরা এত নির্যাতিত হতে লাগলেন, মারপিট খুন জখম হতে হতে যখন অস্থির হয়ে যাচ্ছেন, এমন সময় রসুল বাড়ি থেকে একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার ভেতরে বসে বললেন, একটু ছায়া লাগে, বগলের তলে কম্বল দিয়ে কাছে আরাম ফরমাচ্ছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হলেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? আমরা মার খেয়ে শেষ হয়ে গেলাম, কি অবস্থা আমাদের, আপনি কি একটু দোয়া করবেন না? রসুল শোনা মাত্রই সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? তুমি জানো না আমাদের পূর্বে যত মানুষ দ্বীনের দায়ী হিসেবে জমিয়ে কাজ করেছিলেন, তাদের কাউকে উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে লোহার চেরুনি দিয়া গোশত নামিয়ে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কারোর উপর অগ্নিতে তাকে নিক্ষেপ করা হয়েছিল। রে খাব্বাব তুমি জানো না সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। ও খাব্বাব সেদিন বেশি দূরে নয়, যদি কোন আল্লাহু আকবার বলার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহ শুনতে পাইলেন কথাটা আসলে যুক্তিসঙ্গত কথা, রসুল যা বলেছেন। সাথে সাথে আল্লাহ বললেন, জিবরাইল কোথায় তুমি যাও, আমার হাবিবকে জানিয়ে দিয়ে আসো একটা আয়াত সূরা বনী ইসরাইলের। আল্লাহ তাআলার তরফ থেকে লাউহে মাহফুজ থেকে জিবরাইল আয়াতটা এনে রসুলের সামনে হাজির করে দিয়ে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহর নবী এই আয়াতটি পাইলেন, আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আল্লাহর নবী যখন বললেন, আল্লাহ বললেন সুযোগ এসে গেছে, এই নির্যাতন এই অন্যায় থেকে বাঁচার যদি তোমরা পথ চাও তাহলে মদিনায় হুজুরকে যেতে হবে। আল্লাহর নবীকে বলা হলো, হাবিব আর মক্কাতে থাকা যাবে না, 13 বছর পূর্তি হলো, মদিনায় চলে গেলেন। উনি মদিনায় মসজিদ তৈরি করলেন, শুধু পাতা দেয়া কোবা মসজিদ। তারপরে ইয়েসরিবে গেলেন, ইয়েসরিবে যা মসজিদে নববী তৈরি না করে উনি মসজিদ মাদ্রাসা জিকির আজকার তাসবিহ তাহলিল এইগুলির বক্তব্য না দেয়া উনি আগে মদিনার মাটিকে ছোট্ট ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে বলুন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ছাড়া অন্যায় বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না,
নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, এটা আল্লাহ রসুল জানতেন। আল্লাহ ওই পরিকল্পনা দিয়ে রসুলকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীকে বলা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, নবী আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া, দিন দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া একমাত্র আল্লাহর আইন বিজয় করবেন, আর মানুষের তৈরি করা আইনগুলি একটু সরে দিবেন। এই আইন ছাড়া, আমার আইন ছাড়া পৃথিবীর জমিনে সুশান্তি মতো বাস করতে কেউ পারবে। এই জন্য আল্লাহর আইন দরকার আছে না নাই? আল্লাহ নিজের রসুলকে দায়িত্ব দিয়েছেন, আমার আইন কায়েম করুন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন কায়েম করতেছি। আবার অনেক বক্তা, অনেক নেতা আছে মসজিদে বক্তৃতা দেয়, বুঝছেন, কোরআন এমন একটা কিতাব, একটা নোক্তা বদলানোর শক্তি নেই, একটা জের জলব পাল্টানোর বুদ্ধি নেই। কথা ঠিকই তো, তাই না? কিন্তু তুই নোক্তা জবর বদলানোর কথা করছি ভালো, তুই যে গোটায় কোরআন বদলাছু, কথা কয় না ভাই। রসুল যে কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, ওই কোরআনের একটা আইন দেশত নাই, তুই নোক্তার কথা করছু কি যাও, ওই কথা কয় ভোট লিখছে, কথা কয় না ভাই। নোক্তা বদলান যাবে না, এত বড় দাবি কথা তুই বিশ্বাস করলু? তাহলে আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা আমার বিধান, আমার জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। তাহলে এই কথা আমরা বুঝি না যে নোক্তা বদলান যাবে না, তাহলে আইন বদলাচ্ছ কি? আজকে ১৫০০ বছর আগে থেকে আমরা গলার জব করি না ভাই, কুরবানি মুগরি খুঁটি জব করি গলার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল সাল্লামকে জব করার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন, তখন দেখা গেল দুম্বা জিবরাইল নিয়ে এসে ইসমাইল সরে দিয়ে ওই দুম্বা দিয়ে ফ্যাস করে কাটে চলে গেল। কোনটি কাটিছিল? ঘাড়ত না গলা? তাহলে ৬,৫০০ বছর আগে আমরা বুঝেছি কুরবানি করা লাগবে গলার। এখন এটা যদি মুফতিরা ফতুয়া দিই, আমরা বক্তারা ফতুয়া দিই যে না, এইভাবে গরু পাইরে ধরতে অনেক মানুষ সিংহের ঘুঁতে দেয়, লাত্তি মারে ক্ষতি হয়, অত ওগুলো কি দরকার? গরু খাড়ায় থাকবি, তুমি নিয়ত কা ভারত কোপ মারবে, কাল্লা কাটলি তো কুরবানি। যে তুমি কোরআনের আইন মানিচ্ছ না, তাহলে কুরবানিও বদলাও। এ কথা কোন না? আচ্ছা, একটা লোক যদি ভারত কাটে, যদি কুরবানির গোস্ত, একটা ফকির নিক যদি ২০ কেজি গোস্ত দেখায়, তোকে ৪,০০০ টাকা দিচ্ছি, তুই মশলা এসে পাক করবো, ফকির নি কবি তোর এক পোয়া গোস্ত আমি চাই না, আলু বাচ্চাতে ভাত খাবো, তোর বলির গোস্ত খাবো না। হ্যাঁ কথা মানে মোট আইন তুই আল্লাহর মানুষ, খালি দেশে তারা কোরআনের আইন চালু হলে তোর ক্ষতিটা কি? মানে ওরা জানে নামাজ চালু করলে আমার নামাজ পড়া লাগবে। কত এমপি মন্ত্রী দেখলো কপালত, তার সাধারণ গরিব মানুষের নামাজ পড়লে তার কপালত দাগ হয়, ওর কেউ কপাল মারার ফর্সা। কথা কনে গেরা? হ্যাঁ না, নামাজ নাই, কালাম নাই, চুরি বন্ধু, চুরির হাত কাটা আইন কায়েম করলে উনি জানে যে আমারই হাত আগে কাটা লাগবে। সেই দিন এগুলো ভয় ওরা কাম করে না পাগল। আর আমরা ওর করে ইমাম বানিয়ে দিচ্ছি, আর মসজিদের ইমাম যদি না দাড়ি কাটে তারই দোষ, ওর বউ যদি না মার্কেটে যায়, ইমামের বউ মার্কেটে যাবি খায়, তোর বউ যাবি খায়। কত যত মুক্তাদি মসজিদ যায়, তার শিকি মুক্তাদি সিগারেট বিড়ি খায়। এই কথা কন না? মুফতি শফি রহমতুল্লাহ বলছেন, মারিফুল কোরআন, সৌদি আরবের সরকার বিনামূল্যে মারিফুল কোরআন দেয়নি ভাই। এখানে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই যে যদি কেউ স্মোক করে, ধূমপান করে, তাহলে মসজিদে ঢোকার ৭ দিন আগে করতে হবে। তাহলে ৭ দিন আগে মশলা দেশে মানে কি খাওয়াই যাবে। আর আমাদের বাংলাদেশের রোজা যারা করে কি জানেন, রোজা করে ইফতার করলো, ইফতার করে মাগরিব পরে দা ভাত টাত খায়, ওই গাঁওতেই কান্দতেই পাঞ্জাবি শার্ট নিয়ে ৩-৪টা বিড়ি নিয়ে পকেট ফেলে যাচ্ছে। প্রথমটা বাড়ির গ্যাস লাইট দিয়ে ধরাছে, আর এই জুম্মার যাতে যাতে আরো ৩টে ওরই আগুন দিয়ে ধরাছে। আর ওই কাছে যাই দাঁড়াচ্ছে, তাই গেলি আল্লাহ আকবার কর। একটা ইমাম কি কোনোদিন বলেছে এই যারা বিড়ি খান
আপনার বাইরে থাকেন। রসুল বলছেন কাউরো মুখের গন্ধ দেয়া গায়ের গন্ধ দিয়ে যদি অন্য মুক্তাদির ক্ষতি হয় তাকে মসজিদের বাইরে রাখো, যতদিন ওই গন্ধ না ভালো হবে ততদিন মসজিদে ঢুকতে পারবে না। এইগুলো কথা ইমাম কবে না, আমি কই থেকে আমার উপর ওই জেল জুলুম হচ্ছে। হ্যাঁ কথা কোন না। তাহলে ভাই এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পবিত্র ঘরে বিড়ি খায় ঢুকতেছে, তা আবার বিড়ি করছে, স্ট্রোক হয়, ক্যান্সার হয়, ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরও খাচ্ছে না। তারপর বিড়ি কোম্পানিরা লেগেছে স্বাদে গন্ধে অতুলনীয়। এমনও বিড়ি খোর আছে পায়খানা বিড়ি টানতে দিলে গু বাড়ায় না। হ্যাঁ কথা বল, পায়খানার মধ্যে বিড়ি হাতত করিলে বদমেলে ঢুকিতে হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। তার মানে সকালবেলা যাচ্ছে পায়খানা, ইমানদার বিড়ি নিয়ে যেমন বিড়িও খাচ্ছে পায়খানা করছে। এই জন্যই তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, বিড়ির স্বাদ পায়খানার গন্ধ। ওই জন্য তো মুসলমানের 40 বছর না হতি দাঁত পরে ফুকারি হবে। কতক্ষণ? তাহলে আপনি স্বাস্থ্যবিধি ইসলাম মানলে স্বাস্থ্যবিধি সহ চিকিৎসা সহ মুসলমান নিরাপত্তা পাবে, ধরে বল ঠিক কিনা? আমরা খালি নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা করলে জীবনে দুনিয়া ভালো হবে না। আপনার এই যে রোজা আসতেছে, রোজার মধ্যে যত মানুষ দাঁত ঘষে, বাইরে রোজা ছাড়া কি অত দাঁত ঘষে? হ্যাঁ, 7 দিন 15 দিন পর পর দাঁত ঘষে, আর রোজার দিনে দৈনিকই। তাহলে এই রোজার যে শিক্ষা, আপনি যদি এই দাঁত ঘষা দিয়ে তবুকের যুদ্ধে সাহাবাদের ভয়ে মোট রোমান সৈন্য পালাতে বাধ্য আছে। রসুল কাছে তোমরা চুলা বেশি করে ফালাও আর পায়খানা কম ফালাও, তোমরা লাইন ধরে থাকবে 100-150 এক পায়খানা। তাহলে ওরা এসে দেখে বুঝবি ওরে লাইনতি যত আছে তাহলে তাবুর মধ্যে কত আছে। আর এত ধোঁয়া যখন উঠিচ্ছে তাহলে কত মানুষের পাক হচ্ছে। আর একদল রসুল কাছে তোমরা সকালবেলা মেসাক করবে। যখন দাঁত ঘুষবার লেগেছে, রোমান সৈন্যরা তো জানে না মেসাক করা সুন্নত, ওরা এসে দেখে তখন মনে করতে গেলে এতদিন যুদ্ধ করেছে ভালো, এখন দাঁতর ধার দিচ্ছে, আজকে আমরাই শেষ করবি। কতক্ষণ? তাহলে এই কথাগুলো তো কোয়া লাগবি কলজা, এটা তো ইসলামের ব্যবস্থা। হ্যাঁ, আজকে বাংলাদেশে সব মানুষেরই, প্রায় মানুষেরই কিডনির সমস্যা। কোন ডাক্তারের বাপও বলে না কিডনি কোন দোষে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কয় না, খালি কয় 11,000 টাকা নিয়ে আসেন ডায়ালিসিস করে দেবো। কে তুই এই কথা মানে? রসুলের আদর্শ কি? রসুল বলছেন যারা পানি পান করবে তারা 2 হাত দিয়ে পানি পান করবে। তবলিগের একটা কাজ আমার খুব ভালো লাগে, তবলিগের লোক বাঁ হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতে তলার তলে দেয়, এইভাবে পানি খায়। কতক্ষণ টাকা? আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যদি 2 হাত দিয়ে পানি, 2 হাত উঁচু করে পানি পান করে তাহলে দুই কিডনিতে সমান্তরালে পানি দেয়। আর আমি ট্যাটাস করে 1 হাত দিয়ে পানি খাচ্ছি। ও কি মরদরি! ওই দিনে 1 কিডনি যায়, 1 কিডনি যায় না, দিন কতক পর শুকিয়ে করতে পারে। আর হুজুর কোন শুনে দাখিল? আপনি 85 দাখিল, আর আমি 2 বছর গ্যাপ দিয়ে 1976 শুনে দাখিল। হ্যাঁ, কি হচ্ছে? 67, এখন 50 কিলো দৌড়ে দাম। কি খবর স্যার? কোরআনে আল্লাহ বলছেন এই কোরআন শুধু কিতাব নয়, এই কোরআন শুধু পড়ার কিতাব নয়, নামাজের কিতাব নয়, বক্তৃতার কিতাব নয়, এই কোরআন হলো মুমিনের শেফা। ধরে বল ঠিক কিনা? যে মানুষ কোরআন বুঝলো না সে আল্লাহর কল্যাণ পালো না। কথা ঠিক কিনা? আমার নবী বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? তাহলে কোরআনের জ্ঞান খালি বক্তারা, মুন্সিরা, হাফেজরা, হাফেজ যত হতে এরা কি সব কোরআনের জ্ঞানের কথা জানে? ওরা খালি মুখস্থ করছে। অথচ আল্লাহ কোরআনের প্রথমেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতকে আরো শক্তিশালী করেছেন রসুল হাদিস দিয়ে, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমার দেশে মিম্বর থেকে এমপি মন্ত্রী পর্যন্ত যদি কোরআনের জ্ঞান অর্জন করতো, এদেশে সুদ চলতো না, জানা চলতো না, বেপরদা চলতো না, মহিলার বল খেলা চলতো না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন যাদেরকে পড়া লাগবে তারা পড়ে না, শোভা তো আছে শোনে না। এখন যারা শোনে ওরকম শিখেও লড়ে না। কেবা কতক্ষণ টাকা
তাহলে আমাকে এই বক্তৃতা এলো কি ফাঁকা ফিলতে গোল, লক্ষ কোটি কোটি বক্তৃতা ইন্টারনেটে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বক্তৃতাগুলো রোদ বৃষ্টি পানিতে ভিজে মরে যাচ্ছে আমাদের বক্তৃতা। এখন রুহুল আমিন যুক্তিবাদী কিংবা কুয়াকাটার হাফিজার কিংবা আজহারির নাম লেগে সার্চ দেন, হাজার হাজার বক্তৃতা ইন্টারনেটে ধরধর করে নেমে এসবে। এখন এই ইন্টারনেটের বক্তৃতাগুলো আল্লাহ দেখো, আল্লাহ আমরা কত পানি ভেজবো। আল্লাহ নিজে এখন এই বাংলাদেশে পিচ্ছি পিচ্ছি ছাত্র দিয়ে শান্তি কায়েম করে দিয়েছে। আবার ইহুদি রাষ্ট্ররা যেভাবে এই ইসলামের ক্ষতি করতেছে, এই ক্ষতির থেকে বাঁচানোর জন্যে আফগানিস্তান আল্লাহ মুসলমানের দখলে দিয়েছে, সিরিয়া মুসলমানের দখলে দিয়েছে। আবার আমেরিকা বেশি মাথা মারে পৃথিবীর, সেই জন্যে এমন আগুন লেগে দিয়েছে যে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, পরে আগুন নেবে না। কারণ কি, ওরা দেশে পানি, আল্লাহ পানি কত কোন পেট্রোল কোন কলিতে হয়ে যায় কথা কন না, তুই দেবু পানি আল্লাহ আল্লাহ পানি কয় তুই অকটিন হয়ে যা, সাথে সাথে হয়ে যাবে। আমান খাজুরি গাছের মধ্যে উপরে কাঁচা পাতা, নিচে গোড়া, মধ্যে সবতে আগুন লেগে খালি মনে বোমা ডেকে বাড়াচ্ছে। আর যখন এই আগুন লাগিছে তখন কুনিবেন্থা বাউল উড়িয়ে নিয়ে তখন গোলো ফাঁক দিছে, মনে হচ্ছে কি রে, মানে তন্দুরের আগুন জ্বলিচ্ছে। 3 বার লাগে ধাই হয়ে যাচ্ছে। এগুলা আল্লাহ নিজে এখন হাতত দিয়ে দিয়েছে যে না আমি না করলে যেরকম আবরাহা বাদশাহ একা দিয়েছিল, ওই কাবা ঘর ভাঙ্গার গেছিল, আব্দুল মোত্তালিব বললো যে তোর ঘরের চাবি তুই দিয়ে গেল, তুই পারলে বাঁচা, আমি চলে গেল বাড়ি বিলে। আল্লাহ তখন হয়তো কথে এই জিবরাইল ধাক্কা দিয়ে জোরে যাবার কথা, তুই যা কথা কর না। মিনার মুজদালিফার থেকে সামান্য 200 গজ দূরে এই আবরাহার বাহিনী 60,000 হস্তি বাহিনী আসলো মক্কার এই কাবা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা রসুলের জন্মের আগেই ঘটনা ঘটাতেন, অথচ সেই ঘটনা সূরা ফিল নাযিল করে নবী জানিয়ে দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। হে নবী, তুমি কি জানো হাতিওয়ালা বাহিনীর কি করেছি অবস্থা? দেখুন তাদের কায়দা কৌশল শেষ। খালি আবাবিল পাখির মুকুট, যারা হজ করতে গেছেন দেখবেন, ওই দেখেছেন হয়তো যে ওটা আবাবিল উড়ুচ্ছে, এক রকেটের মতো ফোর্স, পাকা লড়ে না কিন্তু যায় কি জোরে। এ আবাবিল এখনো আছে। এই জন্যে মক্কার সাইডে, মক্কার হারেম শরীফের মধ্যে এখনো একজন ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা সীমানায় প্রবেশ করা নিষেধ। ওরা ভয়ই যায় না, যদি ধরা পড়ি গুঁড়ো করে দিবে আবাবিল, হয় না? আপনারা মনে করছেন যে আল্লাহ নমরুদক জুতা পেটা করে মারছে, ফেরাউনক নদীর মধ্যে সুফা মারছে, যে আল্লাহ আবু জাহেলক বদরের প্রান্তরে কুপাঘাত করছে, সে আল্লাহ এখন স্টিল হাইয়ুল কাইয়ুম সিনাতুন ওয়ালা নাওম। আমরা যে আল্লাহ বিশ্বাস করতাম, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতাম, এত বক্তৃতা বাংলাদেশে করা লাগে না। হাই রে হাই রে হাই রে, সাইদি বলো রে 60 বছর বক্তৃতা করে, আবার আজহারি আলো, কুয়াকাটা আলো, মিজানুর রহমান আলো, তারপর মুফতি আমির হামজা, জিহাদি, রুহুল আমিন যুক্তিবাদী, বজলুর রশিদ, ওই আব্দুর রশিদ খান, তারপরে ওই কুড়িগ্রামের হচ্ছে ওর নাম কি, হ্যাঁ না সেটা তো গাইবান্ধার গোলাম রব্বানী পাগল, এগুলো তো এটকে আতাউল হক, আতাউল গুনি ওসমানী, কত বক্তা, এতই বক্তা। এক বজলুরই কমপক্ষে 10টা সুরের বক্তা আছে। গরিবের বজলু, ধনীর বজলু, গ্রামের বজলু। কিন্তু হ্যাঁ না, নকল করবি কেমনি, আমি এগুলো পাবি কোনটি ওরা, এগুলো কথা কইলে তো মানুষ, তাহলে তো কাম হবে না। ও ফাঁকা গুলি দিয়ে মনে করি একটা গুলাল দিয়ে যদি কেউ ঘুঘু মারবে, আমরা দেখেছি গুলালের এই 2টা ডাল থাকে না ভাই, আর এইভাবে রবার্টের ইয়ে না গুলি, ওর মধ্যে মাটির গুলি দিয়ে আর রেম করা লাগবে, ওই ঘুঘু আছে ওটি, আর মধ্যে দিয়ে গুলি দেওয়া লাগবে। এই কোরআনের বক্তৃতা, হাদিসের বক্তৃতা রেম করে লক্ষ্য স্থির করে। কিন্তু আমার দেশের বক্তারা, বেশিরভাগ বক্তা ফাঁকা ফিল্টে গুলি করে, লাগে লাগুক না লাগে না লাগুক। কিন্তু আমি যদি ওইভাবেই করি, ওই চালিয়ে চলি, তাহলে তো আমার তো কিয়ামতের দিন জিবে কাটতে কাটতে খালি কস কস করে কাটে ফেলে দিবি। কথা কন না গা, এমনও বক্তা আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁদা খায়। হ্যাঁ কথা কন, আমার 3টে বেটা, 3টে কামেল পাস, MA পাস, হাফেজ আছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরের মাস্টার, অথচ চাকরি নেই। চাকরি আছে কয়, 2টা বেটার চাকরি হবার চাকরি পারে,
নিয়োগের ইয়ে ছিল, তা পুলিশ এসে করছে যুক্তিবাদীর বাড়ি কোনটা করে গায়ের মাস কি দুশ্মন লা আমার অনেক বন্ধু, তাহলে বিরোধ কথা আচ্ছা এই গ্রামতি বাড়ি কোথায়, তো উনি কোন দল করে, মানুষ ডাইরেক্ট কত দামাত করে, ওটি থেকে ঘুরে গেছে রে। আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি এই 71-এর ওই আন্দোলনের সময়। আমি তখন দাখিলি সাহারামের ছাত্র, আসল তা সিনিয়র দ্বিমুখী মাদ্রাসা দাখিলি সাহারামের ছাত্র। আমার গ্রামত মিলিটারি যা তছনছ করছে, নারী নির্যাতন করছে, গ্রামে মানুষ ছিল না। আমার আব্বা আর আমি লক্ষ লক্ষ গরু বেচে পর দিচ্ছি, ওলে গেলে তো উগলেও শেষ হয়ে যাবি। এখন এই এক মুক্তিযোদ্ধা 2 জন এসে করছে, আমরা চিনি না বুঝছেন, বলছে আমরা মুক্তিযোদ্ধা এই গ্রামত আগামীকাল রেড করবি, কিন্তু আপনাকে খাবার দেওয়া লাগবে। তে ভাত তো আমাকে আন্দার কেউ নেই ভাই, মোট মানুষ নিয়ে চলে গেছে, আমরা কী করবো? বলছে না শুকনো খাবার দিতে হবে না। পারে 4 বাড়ির যা ওই আমাদের বাড়ি, আমার এক ভাইয়ের বাড়িতে, আমার বাড়িতে ওই আগে মুড়ির টিন আছে না ভাই, ওই যে মুখা কাটে মুড়ি ছিটছে গায়ে দিঙে করে থোয়া আছে। তা আমাদের 2 টিন, আমার এক বড় ভাইয়ের 2 টিন লিয়ে মুড়ি পলিথিনে ঢেলে নিয়ে গেছি। তারপর একটা ঢোলত করে পানি আর মহিমাগন্ধের গোড়ের ঢিমে ছিল কাঁটা সাবানের মতো এঙ্গা, তো এগুলো নিয়ে যা দিয়েছি। কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে সার্টিফিকেটে? খালি একটা হাত দিয়ে লেখা তো নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হল। আরে 71-এ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধা। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, বিয়ে করার 12 বছর আগে বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিল, সেই বাপের সাথে থেকে 201টা বিয়ে পড়াছি আমি, অথচ 40 বছর আগে একটা বিয়ে পড়াছি বুঝছেন, তাই একটা জন্ম হতে ছেলে সন্তানের। ওই ব্যাটা আবার করছে কি 13 সালে আমার নামে মামলা দিচ্ছে, এই ভাঙচুরের মামলা। ওই দিন থেকে তৌবা করছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পারছি আগে, তোর সোল হয় কোনটি থেকে দেখেছি। এই কথাগুলো এমনি এমনি করছি না ভাই, আমাকে জোর লিচ্ছে রে কথা কর না কে। হ্যাঁ মাইনা আহা 21 দিন ছেলের মধ্যে থুছিল আমাকে 200 বারের বল বকের উপর দিয়ে। আর বাইরে তখন কি করবো, বক্তৃতা করে ঢুকেছি, তাহলে এখন গান কয়া ভাড়া লাগে, প্রচুর গান শুরু করে দেন। তখন জেলখানার পুলিশের এসে কান দে, হুজুর আপনার দুঃখ দেখলে আর থাকবে দেখান, তে আসুকে তুই বাইরে যা। পরে একদিন ওরাই দা কথা জেলার স্যার ওটি একটা যুক্তিবাদী আসছে পারে, এই লোকটা কি জন্য ধরে আনছে, এখানে করো তো 5 দেওয়া যায় না। আমার এর তো না ঘরের মধ্যে এত বড় ওষার, এর মধ্যে 3 জন থতে, একটা 7টার চেয়ারম্যান গাড়ি দর, একটা থতে হচ্ছে তালোরা নজরুল চেয়ারম্যান আর আমার, ওরা 2 জন 6 হাত লম্বা, ওরই চিপের থতে আমাকে মারে ফেলে দেওয়া। হ্যাঁ জিতছেন এই জেলখানার কয়, কেউ কেউ কয় হুজুর জেলখানা সুন্নত, আপনার ভাগ্য ভালো। তে এত বড় সুন্নত তুই বাদ দেবো কে, তোকে থুই আসি চ মাই করে দে, থুই আসি না চ, 4 দিন থাকলে ভোগ মা করে রাখবি রে। আর তুই করছে সুন্নত, কথা কর। যাদের গায়ে আঁচড় লেগেছে তারাই কোরআনের আইনের কথা বলবে, আর যারকে গাও মশা পড়ে না ওরা করছে না দুনিয়া ভালোই চলিচ্ছে, খালি মরে দেখ কি অবস্থা হয়। প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ। প্রত্যেকটা ইমানদার আল্লাহর সাহায্যকারী, ধরে বলুন ঠিক কিনা। আর এই সাহায্য কি করবেন? আল্লাহ তাআলা সূরা মায়দাত বলেছেন 8 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হু আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন বিজয়ের কথা, কোরআন কায়েমের কথা, আল্লাহর আইন কায়েমের কথা ইমানদারের উপর দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। আজকে আমরা ওই কথা ভুলে গেছি। প্রত্যেকটা নবী আল্লাহর দ্বীনের কথা বলেছেন। আমার আপনার নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তুমি রাষ্ট্রপ্রধান হও, তুমি পৃথিবীতে শান্তি কায়েম করো। আজকে যদি একটা চোরের হাত কাটার আইন বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেখানো হতো, ডিশের লাইনে বিটিভি, এনটিভি, তারপরে আপনার 71, 75, 76, 24 যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরে মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো। কে ভাই কথা ঠিক কিনা? ওই চুরি বন্ধ বক্তৃতা হবে না, আইন কোয়ালিবি, আইনের কথা আমাকে না দিয়া মসজিদে দেখো হুজুর না চুরি বন্ধের কথা কন, তখন আমরা বলতেছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে, উই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না।
জানা হয় না দেশত, হাজার হাজার জানা হচ্ছে। এই জানা বন্ধের আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাস জানা, জানার ধারে কাছে যায় না। যদি কেউ জানা করে বিবাহিত পুরুষ কোমর পর্যন্ত গাড়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গাড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া তার হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও। এই দৃশ্য যদি সরকার বৈতুল মোকাররমের উত্তর গেটে যদি নিজ ডিশের মাধ্যমে দেখাতে পারত, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলত মিস কল খুঁজে পাওয়া গেল। হ্যাঁ ময়না, এটা যে আইন, এটা আইন, এই আইন ছাড়া বক্তৃতা দেয়া কিচ্ছুই হবে না। আর এই আইনের কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা নহলের 90 নম্বর আয়াত। এটাই খুতবাতে প্রতি শুক্রবারে পড়া হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিচ্ছি। সেটা কি? তোমরা আদল, ন্যায় বিচার কায়েম করো। কথা ঠিক কিনা? ন্যায় বিচার, আদল, জাস্টিস। ওই জন্য রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ পুরো খুতবার এই নহলের 90 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, তোমরা জাস্টিস, ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ, সমান্তরাল, সমঝোতা, কোনো পক্ষপাতিত্ব নয়, এই ইনসাফ ভিত্তিক আইন চালু করো। এরপরে আল্লাহ বলছেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। এই 3টে আদেশ। এরপরে ফায়সা, নাফরমানি, হারাম, অশ্লীল কাজের থেকে বেরোতে থাকো। এই 3টা। আর এই 6টা কথা প্রতি শুক্রবারে বলা হচ্ছে লাআল্লাকুম তাযাক্কারুন। সবচেয়ে উত্তম জিকির হলো এই 6টা জিনিসের 3টা আদেশ মানা আর 3টা বাদ দেওয়া। এই বক্তৃতা মসজিদে আরবি দিয়া দীর্ঘদিন হচ্ছে, কিন্তু ইমাম মুক্তাদিক বলে না। কতক্ষণ খালি লোলানি সুরে পড়ে যাচ্ছে। আবার কোনো কোনো ইমাম যদি বলি ভাই এটা পড়ছেন, কোথায় আমি মুখস্থ খুতবা পড়ি। বাপরে বুদ্ধি রে, ইমন আশরাফ আলী থানবীর থেকে বেশি বুদ্ধি আলা হবে। ওই খালি ঘুরে ঘুরেই করছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কি সুন্দর করে করছে। ওই মুখস্থিদা আসল কথা যাচ্ছে না। আমিয়া কোরআন হাদিসের কথা স্পষ্ট। আল্লাহ যেভাবে জিবরাইলকে বলেছেন, জিবরাইল ওইভাবেই রসুলকে বলেছেন, রসুল যেভাবে বলেছেন সাহাবারা ওইভাবেই শুনেছেন। কিন্তু আমরা বাংলাদেশের অনেক হুজুর আছি, যেভাবে আল্লাহর কথা পড়ি ওইভাবে বলি না। বলার কারণে 2 গ্রুপ হয়ে গেছে, 3 গ্রুপ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা এই দেখেন ভাই, আপনার নাম হচ্ছে হান্নান, আপনার নাম কি ভাই? হ্যাঁ, জাহাঙ্গীর। আপনার নাম? হাফিজুর। এই জাহাঙ্গীর, হান্নান, হাফিজুর রহমান সভাপতি। আপনার নাম? মেহেদি হাসান। এই 4 জনের হচ্ছে আমার সহায়। কি হবে? আমার সহায়। এখন উনি গেছেন, হান্নান ভাই গেছেন, ভাই আমার সহায় ওষুধ দেন। তখন ওনার কথা আপনি ফালাদিল খান। জাহাঙ্গীর ভাই গেছে আপনার কি আমার সহায়, ওনার কথা ফিলমেট খান। ইনি গেছেন আমার সহায়, আমি কি খাবো কয় আমোডিস খান। ইনি গেছে, ইনি বলছেন আমার সহায়, ইনি এনাক বলেছেন নীলিগ্রাম খান। 4টাই হলো আমাশয়ের ওষুধ, কিন্তু 4 কোম্পানির 4 ওষুধ, নামও ভিন্ন, কিন্তু এই 4 ওষুধের গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ মরদি আছে রে। এই 4টার গ্রুপ এক, মেট্রোনিডাজল। ওষুধ নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু কাজ হলো এক। এদের গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। তে বাংলাদেশে 242টা দল আছে। এই 242টা দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত মসজিদ, গণ অধিকার পরিষদ, এলডিবি, কিবেন কেউ নাই, দল নাই। 242টা দল আছে। প্রত্যেকটা দলে হাজার লয় লক্ষ লক্ষ ইমানদার আছে। কি ভাই নাই? এই জাহাঙ্গীর ভাই কথা ইমানদার নাই? তাহলে ওই মেট্রোনিডাজল গ্রুপ 4 ট্যাবলেটের দিয়ে ঢুকান আছে। তাহলে গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। তাহলে 242টা দলত যতগুলো ইমানদার আছে, প্রত্যেকটা ইমানদারের গ্রুপ যখন এক করা হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। কথা কেন? গ্রুপের নাম কি? মুমিন গ্রুপ। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এটা কি আমার বাপের কথা? কোরআন শরীফ পড়ে দেখেন। কতক্ষণ
তাহলে মুমিন গ্রুপের কাজ আলাদা আলাদা। মুসা আলাইহিস সালামের সময় 12টা ইসলামী দল ছিল, আমাদের এটি 12টা ইসলামী দল আছে, সবারই কাজ হলো ইসলাম বিজয় করার। কথা ঠিক কিনা? গ্রুপ দেখ, তার যে ইমানদার মুমিন গ্রুপের সাথে একমত হবে না, বোঝা যাবে এই ইসলাম চায় না। যাই ইসলাম চায় না, অক্তে আল্লাহ আমাকে যাই চায় তারই ভাবটা তেল দেয় ভালো। হ্যাঁ ভাই, কথা কন না? তাহলে আপনি কি মনে করছেন আমরা কি কারো বিরোধিতা করতেছি? সকল ইমানদার মিলে আমরা এই কাজ করব। এখন এই কাজ করতে গিয়া এই যে আমার সভাপতি সাহেব, এনার স্ত্রী আছে না, ওনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, সেই রকম বড় চুল, কিন্তু হঠাৎ করে মাথা উকসি হতে, উকসি না খুকসি হয়, উকসি হতে, তার উকুন হতে আর দাউদ হতে। 5 লাখ টাকা ফুরেছে, ভালো হয়নি, খালি বউ খালি মাথা চুল কই। হঠাৎ করে এনার সমন্দির জামাই আশা করছে ফুবা আমার ফুবুর বলে মাথার অসুখ হতে। হ্যাঁ, তো কি করা লাগবে? করছে চিকিৎসা বহু করছি, কেন ভালো হয়নি, বা এখন তার চুল খেয়ে দেওয়ার জন্য মানুষ আমার চুলটা আঁকা লাগিয়েছে। তখন ওই ফুবার শ্বশুর ওই জামাই করছে যে ফুবা আপনি বহু টাকা খরচ করছেন, আপনি 5টা টাকা দেন তো, আমি 10 মিনিটের মধ্যে ব্যায়াম ভালো করে দেবো। তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, তুই 5 টাকা দিয়ে কী করবো? তখন ওনার ওয়াইফ বলেছে দেন না কে, এতই যখন ফুরেছেন যাও যেহেতু করছে 5 টাকা দেন। তখন ওই যাও আবার রাগ করে কথা, যদি ভালো না হয় আমি 500 টাকা আপনাকে দেবো। এই শুনে হুজুর দিয়ে দিয়েছিলাম, উনি যায় একটা বেলেট কিনে যাচ্ছে, বেলেট নিয়ে আসে ফুবা শরীর কথা, আপনি মাথা কামে দেন তো। একে মাথা কামে দিয়েছে, উকুন হারাছে, উকসি হারাছে, চুল পেনে গেছে। তখন ওই জামাই করছে আরো 6 মাস আগে যদি কামালেন হিনি, তাহলে একদিন 1.5 হাত চুল হয়ে গেল। আপনি যত দেরি করছেন তত তো কষ্ট হচ্ছে। কথা বল না কে? এটা হচ্ছে মাথা, এই ব্যারাম হলে এই বেলের দিয়ে কাম করা লাগবে। আর বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ, কথা কর সংসদ, তো ওটি দুনিয়ার খাজানি চুলকানি উকসি উকুন জ্বর হয়ে আছে, ওই মাথা আগে কামান লাগবে। হ্যাঁ, কথা কর না কে? ওই মাথা কামিয়ে ফেলে দেওয়া লাগবে, তাহলে দেখুন ব্যারামিটি নেই। তো ওই মাথা না কামে যতই আমরা বক্তৃতা দিই, যতই ওয়াজ করি, চাইরানা লাভ হবে না, হবে না, হবে না। লেকচার স্যার গোপনাথের মেলার শান্তি মলম, চাইরানা চাইরানা চাইরানা। হ্যাঁ, কথা কি? কথা ঠিক কিনা? মানিলে বক্তৃতা লাভ আছে? মনে করবেন না বক্তৃতা যদি সওয়াব হয় তাহলে মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব হতো না। আমাদের মসজিদে কোরআন বিজয়ের কথা এখনো ইমামরা বলতে পারে না, কেমনি সওয়াব হবে? কোন সাহসে তুমি লেখা তো এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিচে? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা বলা যাবে না, এটা লিখতে পারো, কিন্তু দুনিয়াতে যদি এই জয়পুরহাটে আলু লাগাছে, যদি আলুর পচন মরণ এই বেদি বাঁচানোর জন্য ইমামের কাছে যদি বুদ্ধি থাকে, কোন ওষুধ দিলে আলুর গাছ মরা বন্ধ হবে? ইমামকে ওই মসজিদের মেম্বরে আলু পচার থেকে বাঁচার জন্য ওষুধের বক্তব্য দিত। কি রসুলের সময় একবার হাদিসে আমরা পড়েছি, খুরমা খেজুরের উপর একটা গজব আসে। রসুল নিজে বলেছেন, তোমরা এই খুরমা খেজুরের গাছে তোমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে জমজমের পানি স্প্রে করো, দেখবে বেদি ভালো হয়ে যায়। নবী বক্তৃতা খুরমা খেজুরের পচা মনে ছাড়ার জন্য। এখন আমাদের পচা মনে ছাড়ার জন্য এমএস্টার টপ আছে, যদি এমএস্টার টপ না দিয়া দোয়া দরুদ পড়েন হবি? কতক্ষণ মায়না? এই দিন আসুন না আমরা সবাই মিলে ইসলাম বিজয় করি। যদি ইসলাম বিজয় হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কোনো টেনশন হবে না, ক্ষতি হবে না, কারোর উপর বিচার অবিচার হবে না। যদি হতো, রসুল নিজে বিচার করেছেন, একজন ইহুদি মুসলমান কাজে হতে জায়গা নিয়ে রসুলের কাছে বিচার বানিয়েছে। রসুল সব কিছু শোনার পর বলেছেন, এই জায়গা ইহুদির মুসলমান তোমাকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই লোকটা উমর ফারুকের কাছে যা কথা, উমর নবীর কাছে বিচার দিছিলাম, নবী আমার পক্ষে রায় না দেয়া আমি তার দল করি, তার সাহাবী ইহুদির পক্ষে দেশে তোমার কাছে সানি মানতেছি, তুমি না বিচারটা সঠিক করে দাও। তখন কথা তুমি এটি দাঁড়াও, আমি আছি। এই কথা বল। এ ভাই জানেন না আপনারা, বাড়ি মাঝে এত বড় তরবারি নিয়ে, হ্যাঁ নবীর বিচার যায় ছানি না মানে ছানি করে, নবীর বিচার বাদ দেয়া তার বিচার এইভাবেই করে দিচ্ছে, একবারে কাল্লা নেমেছে। হ্যাঁ কথা বল। হ্যাঁ ভাই, নাকি মানুষ কথা বলতেছি। ওই বিচার যখন শুরু আছে, আল্লাহ নিজে উমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করছে। মিয়া এইগুলি এমনি এমনি লয়,
এমনি এমনি নয়, বদরের যুদ্ধে 1000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য 313 জন সাহাবী তখন সিদ্ধান্ত নিয়েছে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এদেশের বদর থেকে মদিনার দিকে কাফেরদেরকে আসতে দেওয়া হবে না। আল্লাহ সিদ্ধান্ত শোনা মাত্রই 5000 ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে সাহায্য করেছেন। 1000 সাহাবী নিয়ে উহুদের ময়দানে গেছেন, নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি। হযরত হানজালা যুদ্ধ করেছেন ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য। চতুর্থ আসমানে হযরত হানজালাকে গোসল করা দিয়া ওই জান্নাতি পোশাক পরিয়ে কাফন পরিয়ে উহুদের প্রান্তরে লাশটা পৌঁছায় দিয়েছেন কে? এইগুলি ইতিহাস কি মিথ্যা? তাহলে আমরা সব জানি, কিন্তু ওই যে আল্লাহ ওদেরকেই মর্যাদা দিয়েছেন, আমার আল্লাহ ওইভাবে মর্যাদা দিবেন যদি আপনি আমি কোরআনের বিধানকে মেনে নিতে পারি। বেদার হলেন ভাই, বেদার হলেন। রাত্রি অনেক হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে একটা জগতে যেতে হবে। সেই জগৎটা হলো আখিরাতের জগৎ। যদি জান্নাতে আল্লাহ দিয়ে দেয়, আবাদান আবাদান থাকবো, সেখানে দুঃখ থাকবে না। যদি মৃত্যুর পর জাহান্নামে যায়, ওখানে শাস্তির কোনো দিন শেষ হবে না। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। যে 1 নম্বর হলো নামাজ যারা আদায় করবে না, 2 নম্বর মিসকিনদেরকে যারা খেতে দেবে না, 3 নম্বর ইসলামকে বিলুপ্ত করার যারা চেষ্টা করেছিল তারা তাদের সাথে চেষ্টায় রত থাকবে, তারা জাহান্নামে যাবে। আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করবে, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। আমার ভাইরা, দুঃখ হয় আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আপনার স্ত্রী সন্তানেরা জান্নাতি হোক, এটা আমার আশা। জোরে বলুন ঠিক কিনা? আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দ্বীন মানি, কোরআন মানি। আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে জান্নাতের পথ ধরার তৌফিক দান করুক, আমিন। কর্তৃপক্ষ সহ আমার শ্রোতামণ্ডলী ভাই উঠবেন না, আমরা আপনাদের কাছে দোয়া চাই। আমি দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ এই দুনিয়ার পরিস্থিতি যেন ইসলামের দিকে করে দেয়। ধরে কর আল্লাহুম্মা আমিন।